বিয়ের দিন রাতেই আমার স্বামী আয়াজ আমার মুখ না দেখেই কানাডা চলে যায়। তার চলে যাওয়া তার তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু আমার সব স্বপ্ন শেষ হয়েছিল সেদিন। আমি এই যুগে থেকেও কখনো হারাম পুরুষের সংস্পর্শে তো দূরের কথা, কোনো হারাম পুরুষ আমার মুখ বা পায়ের পাতা পর্যন্ত দেখেনি। সবটুকু ভালোবাসা নিজের স্বামীর জন্য হেফাজতে রেখেছিলাম, কিন্তু সেই আমার স্বামী আমায় না দেখেই কানাডা চলে যায়। আমি খুব করে বুঝতে পারলাম এটা তার মতবিরোধী বিয়ে। তিনি চলে গেলেন, কিন্তু সব সমস্যা আমার জন্য রয়ে গেল। ওনার মা আমায় পছন্দ করে এনেছেন। আমার আব্বু আমাকে নিতে এসেছিলেন বিয়ের পরের দিন। যেখানে স্বামী নেই সেখানে স্ত্রী থেকে কি হবে, কিন্তু আমার শাশুড়ি শ্বশুর ননদ তারা এক প্রকার ওয়াদাবদ্ধ করে আমায় ভিক্ষা চাইবার মতো চেয়ে রেখেছেন এই বাড়িতে। আমি কল্পনাও করিনি এত ভালো শাশুড়ি শ্বশুর ননদ পাবো, তার জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু স্বামীই তো নেই। পরিচয়: আমি নুরি, ভালো নাম ইফাত সিদ্দিক নূর। কওমি মাদ্রাসায় দাওরা দিয়েছি। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়ছি। বয়স 20, উচ্চতা 5 ফুট 6। আমরা দুই ভাই এক বোন। বড় ভাই নাদির, ভালো নাম নাদির সিদ্দিক নওয়াত। বয়স 25, তিনি একজন নিউরোসার্জন, এখন একটি ক্যাম্পের কাজে কানাডায় আছেন। আর আমার যমজ ভাই নিহাত সিদ্দিক নূহ, ডাকনাম নিহাত, সে এখন আলেম জামাতে পড়ছে। আমার আব্বু আবু বকর সিদ্দিক, একজন ডাক্তার হলেও একজন হাফেজ। আর আমার আম্মি নুরিয়া খাতুন তুরান। নাম শুনে অবাক হচ্ছেন, আসলে আমার আম্মি একজন তুর্কিয়ান। আমাদের পরিবার 10 বছর আগে তুর্কি থেকে দেশে এসে স্থায়ী হয়েছে। আমাদের জীবনে এক বড় পরিবর্তন ছিল তখন, কিন্তু আজও সেই তুর্কীয় মূল্যবোধ আমাদের মাঝে রয়ে গেছে। আমার আব্বু আর আম্মির বিয়ের গল্পটা না হয় সামনেই জানতে পারবেন। আমার যার সাথে বিয়ে হয়েছে তার নাম আয়াজ হামজা ইয়াদ। আয়াজ আমার ফুফাতো ভাই, তার বয়স 28। তবে সত্যি কথা বলতে আমি আর আয়াজ কখনোই একে অপরকে দেখিনি। আমাদের বিয়ে ছিল পরিবারের একটি চেষ্টার ফল, যেখানে সব কিছুই আমাদের সম্মতির বাইরে ছিল, বিশেষ করে তার। আমরা যখন দেশে আসি তখন আয়াজ দেশের বাইরে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। বর্তমানে তিনি কানাডার টরন্টো জেনারেল হাসপাতালের একজন কার্ডিওথোরাসিক সার্জন। এসব সবই তার বোন আরুর থেকে শোনা। তার পরিবার আমাকে ভালো করে জানতো, কিন্তু আয়াজ জানতেন না। আয়াজ ফেরার কয়েকদিন পর হঠাৎ করে আমাদের বিয়ের আয়োজন করা হয়। আমার ফুফু তাকে ফোর্স করে বিয়ের জন্য রাজি করান। বিয়ে করে আবারও চলে যান আয়াজ কানাডায়। একটিবার আমার কথা তার মনেই হয়তো আসেনি। তারা দুই ভাই বোন, তিনি বড়, আরু ছোট। আরুর বয়সও 20। আমরা একই বয়সের। আরু এখন আমার উত্তম একজন বন্ধু। আয়াজের বাবা আজাদ রহমান দেশের টপ বিজনেসম্যান, তার মা আরিফা ইসলাম। তো যাই হোক, আজ তাদের বাড়িতে আমি আছি 1 বছরেরও উপরে হলো। আজ সকালেই জানতে পারলাম তাদের ছেলে আসছেন দেশে, তবে এটা তাদের ব্যাপার। এসব নিয়ে এত ভাবার প্রয়োজনই বা কি? বেলা 1টার দিকে সূর্যের নরম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়ছে। আমি জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। মনের মধ্যে অদ্ভুত স্নিগ্ধতা, যেন সমস্ত দুঃখ বুকে ধারণ করেও শান্তি খুঁজে পেয়েছি। হঠাৎ বাইরের গাড়ির আওয়াজ কানে এলো। মন যেন অনবরত ছুটতে চাইছে। যতই নিজেকে বলি এটা অহেতুক চিন্তা, ততই হৃদয়ের গভীর থেকে উকি দেয় 1 বছরের দীর্ঘ অপেক্ষার প্রতিটি মুহূর্ত। আমি দ্রুত জায়নামাজ গুছিয়ে ব্যালকনিতে গেলাম। পর্দার ফাঁক দিয়ে দেখলাম কালো রঙের একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টারোর এসে থামল। গাড়ির দরজা খুলে নেমে এলেন তিনি আয়াজ। ঝলমলে আলোয় তার ফর্সা ত্বক আরও দীপ্তি ছড়াচ্ছে। পরনে নিখুঁতভাবে ফিট হওয়া কালো স্যুট, পায়ে কালো লেদার স্টাইলিশ জুতো, হাতে সিল্ক সিলভার স্ট্র্যাপ ওয়াচ, চোখে কালো সানগ্লাস, চুলগুলো সোজাভাবে পরিপাটি করে সেট করা, সামনের অংশ উঁচু করে পিছনে সিল্ক করা। এতদিন ফোনে যাকে দেখেছি, এতদিনে আজ বাস্তবে দেখে নিলাম। আমি অবাক হয়ে দেখছি তিনিই প্রথম পুরুষ যাকে এতটা খুঁটিয়ে দেখছি। বাড়িতে প্রবেশ করতেই আয়াজ তার বাবা আর বোনের সঙ্গে কৌশল বিনিময় করল,
কিন্তু তার মা তার ওপর 1 বছর ধরে অভিমান পুষে রেখেছেন। অন্যদিকে মুখ করে সোফায় বসে আছেন। আয়াজ মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো, মায়ের হাঁটু জড়িয়ে ধরে বলল, মা আর কত অভিমান করবে? 1 বছর তো হলো, প্লিজ মাফ করে দাও। এই কথায় মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন। এই দৃশ্য আমি ওপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, ভাবছিলাম আল্লাহর রহমতে যদি মা না মাফ করতেন তাহলে হয়তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আমার জন্য তো এসব হলো। আয়াজ নিজের রুমে এসে ফ্রেশ হতে গেল, কিন্তু সে লক্ষ্য করলো বাড়িতে যত সার্ভেন্ট সবাই মহিলা। এইটা তার কাছে কিছুটা অদ্ভুত লাগলো। তবে সে এই চিন্তা বাদ দিয়ে বাথরুমে গেল। কিছুক্ষণ পর সে ড্রয়িং রুমে গিয়ে বসলো। সেখানে তার ফুপু আর 4 ফুফাতো ভাই বোন ছিল। তারা এই মাত্র এলেন। তাদের সঙ্গে হাসি তামাশায় মেতে উঠল আয়াজ। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল সেই সমস্যার কথা, যার জন্য সে বোকার মতো এতদিন নিজের পরিবার থেকে দূরে ছিল। নিজেকে বলতে লাগলো, সে তো নিশ্চয়ই চলে গেছে। এই যুগের মেয়ে কেন বা সে এত ধৈর্য ধরবে? তাছাড়া আমি তো তাকে স্ত্রী হিসেবে মেনে নেবই না। এইদিকে আয়াজের মা আরুকে ডাকলেন। কিরে, আজ আমার হেল্পিং হ্যান্ড কই? সারাদিন তো কিচ্ছু খাইনি। আরু হাসতে হাসতে বলল, আপনার প্রিয় বৌমা খতম কমপ্লিট করেছেন। মা বললেন। আচ্ছা, জানিয়ে আয়। আরও উপরে এলো আমাকে ডাকতে। আমি তখন কোরআন তেলাওয়াতে মগ্ন। আরও এসে বলল, তুই কি নামবি না? আমি কিন্তু তোকে টেনে নিয়ে যাব। আমি মুস্কি হেসে বললাম, আচ্ছা যাচ্ছি। আরও সামনে গিয়ে তার হাত ধরে বললাম, দেখ, তোর ভাই আমাকে বিয়ে করলেও তিনি আমাকে কোনোদিন মেনে নেবেন না। তার চেয়ে ভালো আমি চলে যাই। আমাদের বিয়ে এমনিতেই টিকবে না। আরও গম্ভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আল্লাহর পরিকল্পনা আমাদের জানা নেই, এসব চিন্তা বাদ দে, চল। আরও আমাকে প্রায় জোর করে নিচে নিয়ে গেল। সিঁড়ির কাছাকাছি আসতেই আমি আয়াজকে দেখলাম। দ্রুত চোখ নামিয়ে নিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছি তার দিকে কখনো তাকাবো না। এদিকে আয়াজের হঠাৎ চোখ যায় সিঁড়ির দিকে। সে পরখ করলো আরুর সাথে একজন নেমে আসছে। কালো বোরখার মতো গাউন হয়তো পরনে, তার ওপর বড় এক কালো নামাজের হিজাব। হাত পা মুখ দেখা যাচ্ছে। সেই রমণীর ফর্সা লালচে মুখ, তাকে দেখে যে কেউই একবার পরখ করবেই এতটা আকর্ষণীয় সেই রমণীর সৌন্দর্য। তখনই আয়াজের মা হেসে বললেন, এই তো এসে গেছে আমার পুত্রবধূ। আয়াজ, এবার দেখে নাও তো তোমার অধেকা স্ত্রীকে। মায়ের কথা শুনে এক প্রকার আঁকতে উঠল আমার অন্তরাত্মা। কিন্তু কেন জানি না আমি লক্ষ্য করলাম মায়ের বলাতে। আয়াজ অবাক হয়ে তাকালেন আমার দিকে। তার চোখের বিস্ময়, কিছুটা লজ্জা আর অজানা আবেগ। আমি আর চোখ তুলে তাকালাম না, শুধু নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে রইলাম। আমি কোনো মতে আরুকে নিয়ে রান্নাঘরে চলে আসি। ঠিক তখনই ফুপি এলেন, অর্থাৎ আয়াজের ফুপি। তার সঙ্গে কথোপকথনের মাঝেই রান্নাঘরে ছোটোখাটো কাজ সারতে থাকি। বাড়ির সবাই মা এবং আরুকে নিয়ে দুপুরের খাবার পরিবেশন করছিল। আমি উপরে চলে আসি। তখন সময় দুপুর 3টা। খাবার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তাই খাইনি। হঠাৎ আমার 2 মহান ভাই গ্রুপ কলে ফোন করলো। আমি রিসিভ করলাম। এখানে আমাদের কথোপকথন সুন্দর করে উপস্থাপন করা হলো। আসসালামু আলাইকুম নুরি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নুরি। আয়াজ ভাই ফিরেছে তো? হ্যাঁ এসেছে, তবে জানি না সবকিছু ঠিকঠাক হবে কিনা। ভয় পাস না নুরি, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হবে। আয়াজ হয়তো সময় নিচ্ছে, তুই শুধু ধৈর্য ধর। তুই কি আয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলেছিস? চুপ থাকলে তো হবে না। না, কথা হয়নি। যদি সে আমাকে দেখে আবার চলে যায়? তোর ভালোবাসা যদি না বোঝে সেটার দায় তার। আল্লাহ জানেন কি পরিকল্পনা আছে, তুই নিজের জায়গায় থাক। আয়াজ ভাই যদি তোকে দেখে মুগ্ধ না হয় তাহলে তার চোখের ডাক্তার দরকার। ভাইয়া, তোমার কথা শুনে আমি আরো নার্ভাস হচ্ছি। চিন্তা করিস না নুরি, তুই ঠিকভাবে সবকিছু সামলাচ্ছিস, আল্লাহর উপর ভরসা রাখ। হ্যাঁ, আমরা তোকে সাপোর্ট করি। আয়াজ ভাই যদি কিছু না বোঝে তাহলে সেটা তার সমস্যা।
তোমরা আছো বলেই সাহস পাচ্ছি, দোয়া করো যেন সব সহজ হয়। ফোন রেখে আমি কিছুটা স্বস্তি পেলাম, তবুও মনের ভেতর এক অজানা আতঙ্ক রয়ে গেল। তখনই আরও এসে বলে, তুই তাড়াতাড়ি চল, বাবা ডাকছে। তাকে অনুসরণ করে নিচে যাই, গিয়ে দেখি সবাই সোফায় বসে আছেন, আয়াজও। বাবা আমাকে বসতে বললেন, আলগোছে সোফায় বসি। আয়াজ, পরিবারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তোমার স্ত্রী নুরি আমাদের পাশে আছে, তুমি তাকে যদি পূর্ণভাবে গ্রহণ করো তবে সবার মধ্যে নতুন শান্তি আসবে। আয়াজ কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তার চোখে দ্বিধার ছাপ। অবশেষে সে মাথা তুলে বলে, বাবা, আমি জানি তোমরা ভালো চাইছো, কিন্তু আমি নিশ্চিত নই আমি কি নুরিকে সম্পূর্ণভাবে মেনে নিতে পারবো। নুরি চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখে কষ্ট, কিন্তু সে কিছুই বলে না। তুমি যদি হৃদয়ের কথা শোনো বুঝতে পারবে নুরি তোমার জন্য উপযুক্ত। তার প্রতি সম্মান রাখলে তোমার মনে কোনো দ্বিধা থাকবে না। আয়াজ দীর্ঘশ্বাস ফেলে। বাবা, আমি একটু সময় দাও। আমিও আরুকে ইশারা দিয়ে ছাদে যাই। সেখানে আরু বলে, তোর জিনিসপত্র সব কিছু ভাইয়ের রুমে রেখে দিয়েছি। আমি বিস্মিত হয়ে বলি, আরু ছাগলের মতো কাজ করেছিস, এখন তোর ভাই যদি আমায় বের করে দেয়। এই কথা চলাকালে পিছনে থেকে কাশি শোনা গেল। ঘুরে দেখি আয়াজ দাঁড়িয়ে আছেন। আরু, একটু যা, আমার কিছু কথা আছে। আরু দ্রুত চলে যেতে নিলে ওকে আটকাই। তখন উনি আমায় ধমক দিয়ে বলেন, ও কাটকাচ্ছে কেন? আরু, যা। আমি ভয়ে আরুকে ছেড়ে দেই। আরু চলে যেতেই উনি আমার খুব কাছে চলে আসেন, এতে আমি খুব বেশি লজ্জাবোধ করি। তখনই কর্কশ কণ্ঠে বললেন, কি রে পিচ্ছে, তোকে সেই 7 বছর বয়সে পিচ্ছে অবস্থায় দেখেছিলাম, এখন আবার দেখলাম, তাও আবার আমার বেগম অবস্থায়। এই বলে উনি আরও একটু আমার কাছে এগিয়ে আসেন। আমি থতমত খেয়ে বললাম, দূরে থেকে কথা বলা যায়। উনি আমার কথা ভ্রুক্ষেপ করেন না, আরও কর্কশ কণ্ঠে বললেন, দেখ নুরি, তোর সাথে আমার কোনো অংশে চায় না, তাই আমার আশা না করাই ভালো। আমি তোকে মানতে পারবো না। আমি চট করে ওনার দিকে তাকিয়ে উত্তর দিলাম, তাহলে বাবাকে কেন বললেন না? আপনি বললে এখন হয়তো এতক্ষণে আমাদের বিচ্ছেদের সব ব্যবস্থা হয়ে যেত। উনি রেগে দাঁত চেপে বললেন, বিচ্ছেদ তো হয়েই যেত যদি এখানে তুই পড়ে না থাকতিস। যাই হোক, এখন কিছুদিন এইভাবে যেতে দে, আর তুই আমার রুমে থাকতে পারিস। এই বলে উনি চলে যেতে নিলেন। আমি সাহস করে বললাম, ভাইয়া একটা কথা বলি। উনি আমার দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন, বল। কথা বলার মধ্যে একটা মার্জিত সৌন্দর্য আছে, তাই এটা মনে রাখবেন। উনি ঠাট্টা মিশ্রিত রাগী কণ্ঠে বললেন, পিচ্ছি পিচ্ছির মতো থাক, জ্ঞান দিতে আসলে তোর পিচ্ছি গ্রামে ছুটিয়ে দেব। এই বলে হনহনিয়ে চলে গেলেন। এক রক্তিম হতাশা নিয়ে আমিও তার পিছনে তার রুমে যাই। রুমটা রাজকীয়ভাবে সাজানো, তো যাই হোক। রাত প্রায় 11টা। অজু সেরে এসে আমি বিছানায় একপাশে শুয়ে পড়লাম। আমার ডান কাতে হয়ে শোয়ার অভ্যাস, তাই সেভাবেই শুয়েছিলাম। আয়াজ এখনো বারান্দায়, তার যা ইচ্ছে করুক, আমার কোনো মাথা ব্যথা নেই। ঘুমানোর দরকার, আগামীকাল অনেক কাজ আছে। বারান্দা থেকে ফিরে আয়াজ দেখে আমি একপাশে ঘুমিয়ে আছি, মাঝখানে একটি বালিশ রাখা। দীর্ঘশ্বাস ফেলে সে লাইট অফ করে নিজেও শুয়ে পড়ল। এত লম্বা ভ্রমণ শেষে শরীরে ক্লান্তি ভর করেছে। রাত 3:30টার দিকে প্রতিদিনের মতো আমার ঘুম ভেঙে গেল। আমি সাবধানে উঠে অজু সেরে তাহাজ্জুদের নামাজ শুরু করলাম। এই সময়টায় নামাজ পড়তে পারাটা আমার কাছে আল্লাহর একটি বিশেষ নিয়ামত মনে হয়। শীতের রাতে ঘুম ছেড়ে যখন বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায়, তখন আল্লাহ তাকে দেখে খুশি হন। তাহাজ্জুদের নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে চাইলাম, সব কিছু ঠিক করে দিন হে রব, আপনি তো আছেন, নিশ্চয়ই সব ঠিক হবে ইনশাল্লাহ। ফজরের আজান শোনা গেল। আমি ভাবলাম আয়াজকে ডাক দেওয়া উচিত। সংকোচ থাকলেও আল্লাহর আদেশ পালন করাটা জরুরি, তাই ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে মাথা ঝুঁকিয়ে বললাম, এই যে নামাজ পড়বেন না? কয়েকবার বলার পরেও কোনো সাড়া পেলাম না। অবশেষে পিঠে আলতোভাবে ধাক্কা দিলাম। আমার হাত কাঁপছিল। ধর্মর করে উঠেন উনি, এতে আমি কিছুটা ছিটকে কিছুটা দূরে চলে যাই। ঘুম ঘুম ভাবে বললেন, হ্যাঁ, পড়বো তো।
এ বলে উনি ওয়াশরুমে চলে যান। অতঃপর অজু করে পাঞ্জাবি পায়জামা পরে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আমিও নামাজে দাঁড়িয়ে পড়লাম। নিচে গিয়ে আয়াজ তার বাবার সঙ্গে দেখা হলো। বাবা মুচকি হেসে বললেন, তুইও উঠে গেছিস? তাহলে চল একসঙ্গে যাই মসজিদে। আমি নামাজ পড়ে কিছু সময় দোয়া দুরুদ পড়ে সূরা ইয়াসিন ও ওয়াকিয়া তেলাওয়াত করি। তখনই দরজা খোলার শব্দে তেলাওয়াত বন্ধ করে দিলাম। দেখলাম উনি চলে এসেছেন। এসে পাঞ্জাবি টুপি খুলে বেডে রেখে কাবার্ড থেকে একটা টি শার্ট পরে নেন। আমিও উঠে গেলাম জায়নামাজ যথাস্থানে রেখে। এখন নিচে যেতে হবে, বাবাকে চা দিতে হবে এবং মাকে নাস্তা তৈরিতে সাহায্য করতে হবে। মা তাড়াতাড়ি উঠে যান। বাবাকে চা দেওয়ার আগে আমি আরু আর মা একটু বাগানে যাব, কিন্তু আজ আর হবে না। মনে হচ্ছে একটু দেরি হয়ে গেছে, আর মা হয়তো রান্না করে চলে গেছেন। এসব ভাবতে ভাবতে আমি রুম থেকে বেরিয়ে যাব। তখনই উনি পেছন থেকে ডাক দিয়ে বলেন, এক্সকিউজ মি, শোন একটু। আমি ঘুরে তাকিয়ে বললাম, জি বলুন। এক কাপ কফি দিতে পারবি, সুগার ফ্রি? আমি নিচু স্বরে বললাম, আচ্ছা। আমি রান্নাঘরে এসে দেখলাম মা এখনো আসেননি, হয়তো বাগানে রয়েছেন। তাই আমি আমাদের জন্য চা আর ওনার জন্য কফির জল বসালাম চুলায়। তখন মা আর আরু রান্নাঘরে ঢুকলেন। মা বললেন, কে রে, তুই আজ বাগানে গেলি না? না, আসলে উনি বললেন কফি দিতে আর বাবার চা। তখনই আরু হাসতে হাসতে বলল, মা, তুমি বুঝবে না। তোমার বৌমা একদিনেই তোমার ছেলে দায়িত্বশীল বউ হয়ে গেছে। এখন কি আর ওর আমাদের সাথে সময় কাটানোর সময় আছে? আমি আরুর দিকে রাগ নিয়ে মাকে বললাম, দেখুন মা, ও কাল থেকে এরকম শয়তানি করে আসছে, আপনি কিছু বলুন। তখন মা বললেন, ওহ, তোরা থামবি? তোদের এই স্বভাব যাবে না কখনো, একজন আরেকজনকে খোঁচানো। নুরি, চা আমি করে নিব। তুই গিয়ে আয়াজকে কফিটা দিয়ে আয়, ও বাগানে আছে। আমি কফি তৈরি করে বাগানে নিয়ে যাই। গিয়ে দেখলাম আমার বিড়াল মুয়াজ্জা খেলা করছে। উনি তা বাগানে রাখা চেয়ারে বসে আছেন। আমি গিয়ে ওনার কফির মগটা টেবিলে রাখলাম। বাগানে একটা টেবিল, 3টা চেয়ার, একটা সেট রাখা ছিল, সুন্দর করে সাজানো। আমি কফি দিয়ে চলে আসব, তখন উনি পেছন থেকে বললেন। তিনি বসা থেকে উঠে এসে আমার মুখোমুখি দাঁড়ান এবং কফির মগে চুমুক দিতে দিতে বললেন, আমায় তোমার অ্যাটিটিউড দেখাচ্ছ? শোনো, আমি কারো ঝাঁজ পছন্দ করি না। আমি আবার কি করলাম? কি করিস না তুই বল? আর এত অহংকার কিসের তোর বল? এমন লাগাম ছেঁড়া কথা যে কারো শুনে রাগ ওঠার কথা। তবে আমি যথেষ্ট নিজেকে সামলাতে পারি, তাই শান্ত সুরে বললাম, প্রথমে সুন্দর করে কথা বলা শিখুন, পরে না হয় আসবেন কথা বলতে বা প্রশ্ন করতে। আর অহংকার আল্লাহর চাদর, আর আমার মতো তুচ্ছ মানুষ কি করে অহংকার করবে? বাহ, কথা তো খুব লাইন বাই লাইন গুছিয়ে বলিস। গুছিয়ে কথা বলতে হয়, নয়তো। উনি ভুরু কুচকে বললেন, নয়তো কি? কিছু না, শুনুন, আমার কাজ আছে। তখনই আমার মুয়াজ্জা এসে আমার পায়ের কাছে চলে আসে। আমি সেখানে বসে ওদের দুজনকে কোলে নিয়ে নেই। বিড়াল কি তোর? জি। ও, তোর একেবারে সাথে সাথে মিলে গেছিস। আচ্ছা, বিড়ালটা কি ফরেনার? এমন উক্তি শুনে আমি বিগড়ে যাই, তাও উত্তর দেই, তুর্কি থেকে আনা? হ্যাঁ। এই বলে আমি ওনাকে পাশ কাটিয়ে চলে আসি। উনি তো প্রশ্ন করে মাথা নষ্ট করে দিবেন। আমি ওদেরকে এনে তাদের খাবার দিয়ে দেই। আমি চা খেয়ে নাস্তা তৈরি করে রুমে আসি। এসে সব কিছু সুন্দর করে গুছিয়ে নেই। আপনাদের তো রুমের বর্ণনাই দিলাম না। তখনই দেখলাম উনি কারোর সাথে ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলেন। ফোনে কথা বলছিলেন হয়তো এমনভাবে, না আজ না, কাল থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজ একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করে। কল কেটে উনি সোফায় বসে যান। আমি আমার মতো কাজ করছি। তখনই আরু এসে আমাকে বলে, নুরি, চল, মা ডাকছে খেতে। ভাইয়া চলো। আমি চলে আসতে নেই, কিন্তু এই যে আল্লাহর তৈরি একটা জলজ্যান্ত জন্তুর কোনো হেলদোল না। এসব মানুষ বরাবরই আমার খুব অপছন্দের, যারা কেউ ডাকলে সাড়া দেয় না, গা ছাড়া ভাব নিয়ে চলে।
আর ভাগ্য করে আমার তকদিরে এমন আজরাইল আল্লাহ রেখেছেন। এক আকাশ বিরক্তি নিয়ে ওনার সামনে দাঁড়ালাম। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি এক নজর আমায় পা থেকে মাথা অবধি পরখ করে প্রশ্নবোধক চাহনি নিয়ে চেয়ে তাকান আমার পানে। আমি আর সহ্য না করে বললাম, খেতে যেতে বলেছে আরু। আপনি এখানে বসে কেন আছেন? হেয়ালি সব কিছুতে কি থাকা লাগে? তখনই হুট করে উনি দাঁড়িয়ে যান। এতে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে যাই, তবে আল্লাহর হুকুমে আমি এক লাফে তার থেকে 5 হাত দূরে এসে দাঁড়াই। তখন উনি গা ছাড়া ভাব নিয়ে বললেন, তোরা তো মাতব্বরি করা লাগবে না পিচ্ছি, পিচ্ছি পিচ্ছির মতোই থাক। আমি প্রাপ্তবয়স্ক, তাই এসব পিচি টিচি বলা বন্ধ করুন। এইসব খারাপ লাগে শুনতে। তোর খারাপ লাগে ভালো লাগে দিয়ে আমি কি করব? আমি আয়াজ, যা মনে আসে আমি তাই করি। আর এখন মনে হয়েছে তোকে পিচ্ছি বলবো, সো তাই বলবো। আমি মুচকি হেসে উত্তর দিলাম, যা মনে আসে তাই করে কারা জানেন? কারা? পাগলরা। আমার এই কথা শুনে উনি বলেন, তোর মতো ছোট ব্রেনওয়ালা পিচ্ছির সাথে আমার কোনো কথা নেই। এই বলে উনি চলে যান। আমিও অপমানটা হজম করে নিচে যাই খাবার টেবিলে। আজকে সকালে নাস্তা তৈরি করেছি আমি। জানি না কি হয়েছে, এমনিতে তো ভালো হয়, এখন এ বান্দার মুখে কেমন লাগবে। মনে মনে শুধু লা হাওলা ওয়ালা কুয়াতা পড়ছি যাতে ইজ্জতটা রক্ষা হয়। নাস্তায় ছিল আলু পরোটা, ডিম পরোটা, রোল, ফ্রুট সালাদ, খেজুর স্মুদি, প্যানকেক ও মধু। সবাই খেতে বসলেন, আমিও বসলাম। ফুপি কাল রাতেই চলে গেছেন। উনি খাবার মুখে দিয়ে বললেন, বাহ মা, তুমি তো দেখি এক এক বেলা এক এক ধরনের স্বাদের রান্না করো। মাশাআল্লাহ, কি দেখতে। মা মুস্কি হেসে উত্তর দিলেন, এটা আমি নয়, নুরি রান্না করেছে। মাশাআল্লাহ, যা বলার ওকে বল। উনি কিছুটা থতমত খেয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, মোটামুটি। এটা শুনে উপস্থিত সবাই মিটমিট করে হাসছে আর নিজের রান্নাকে অপমানিত হতে দেখে কষ্ট লাগছে আমার। খাওয়া শেষে দেখলাম উপরে গেলেন, তারপর গাড়ির চাবি হাতে নিয়ে ওই একইভাবে মানে টি শার্ট আর হাঁটুর নিচ অবধি ট্রাউজার পরে বাইরে চলে যান। আর যাবার সময় মাকে বলে যান, আমি একটু বাইরে যাচ্ছি। আমি এসব মাথা না খাটিয়ে দুপুরের রান্নার জন্য কিচেনে যাই। মা আসেন। আমি রান্না শেষ করে এসেছি রুমে। উদ্দেশ্য গোসল করব, কিন্তু ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝলাম উনি হয়তো গোসল করছেন। উনি একটু আগেই এসেছেন বাড়ি। আমি কাবার্ড থেকে কাপড় নিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর দেখলাম সাহেব বের হলেন এতক্ষণে, কিন্তু ওনার তো লজ্জা শরম কিছু নেই, শুধু একটা টাওয়াল পরে বেরিয়ে এলেন, যেন নিজের শরীর দেখানোরই উদ্দেশ্য। তবে আমি ওনার দিকে নজর না দিয়ে তাড়াতাড়ি পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেলাম। এদিকে আয়াত যখন রেডি হতে যাবে তখনই ওর একটা কল চলে আসে। ব্যালকনিতে গিয়ে কথা বলতে থাকে আর এতে অনেকটা সময় পেরিয়ে যায়। ফোনে কথা বলা শেষ করে যখন রুমে আসে থমকে দাঁড়ায় আয়াজ। নুরি তখন ওয়াশরুম থেকে বের হয়েছে। এটাই প্রথম আয়াজ নুরির চুল দেখে। হাঁটু অবধি লম্বা স্নিগ্ধ ঘন কালো চুল, তার ফর্সা মুখে পানি লেগে রয়েছে যা তাকে আরও স্নিগ্ধ দেখাচ্ছে। পরনে কালো রঙের কামিজ হাঁটুর নিচ অবধি আর সাদা পায়জামা। ও নানি হয়তো ভুলে রেখে গেছে, কিন্তু যতটুকু আয়াজ বুঝতে পেরেছে নুরি শালীনতা খুবই মানে। নুরির সবচেয়ে আকর্ষণীয় হলো তার গভীর চোখ আর গোলাপি রঙের ঠোঁট। আয়াজ নুরির থেকে চোখ সরাতেই পারছে না। আমি গোসল ও অজু সেরে বের হয়ে দেখি উনি এখনও সেই একই বেশে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার দিকে হাবলার মতো তাকিয়ে আছেন। আমি ওনার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকাই। এরকম নিজেকে দেখে আমার অন্তর আঁকতে উঠল। ছি, ওনা নেই, তাই তাড়াতাড়ি ওনা দিয়ে সারা শরীর ঢেকে নেই। তারপর ওনার দিকে তাকিয়ে বলি, এভাবে তাকিয়েছিলেন কেন? আয়াজ একটু বিগড়ে যায়, তবে ভাব নিয়ে বলে, তাকিয়েছিলাম কেন তা তো বুঝে গেছিস, তাহলে প্রশ্ন কেন করছিস অযথা? আমি অবাক হয়ে বলি, কি? উনি আমার দিকে এগিয়ে এসে বলেন, শরত কাপড় চোপড় পরি। আমি সরে যাই। এর ব্যক্তিত্ব বড়ই অদ্ভুত। উনি একটি কালো শার্ট পরতে পরতে বললেন, তুই কি এখান থেকে যাবি, নাকি তুই সামনে টাওয়ালটা খুলে ট্রাউজার পরে নেব? আমি তৎক্ষণাৎ বলে উঠি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই বলে আমি দ্রুত নিচে চলে আসি।
আয়াজ নুরির এমন রিয়াকশন দেখে নিজের অজান্তেই হেসে দেয়। আমার নিজের একটি শপ রয়েছে। এই শপটি 3 তলা। উপরের তলাটি শুধুমাত্র মহিলাদের কাপড়ের জন্য নির্ধারিত। দ্বিতীয় তলা এবং নিচ তলাটি মিলিয়ে রয়েছে একটি ক্যাফে, আইসক্রিম শপ এবং ফ্লাওয়ার শপ। এখানে সব কাজই করেন মহিলা কর্মচারীরা। আমি যখন সময় পাই তখন শপে যাই। দুপুরের খাবার খেয়ে ফিরে এসে রুমে গিয়ে রেডি হতে লাগলাম। উনি তখন বেডে বসে ফোন স্ক্রল করছিলেন, আমি নিজের মতো তৈরি হচ্ছিলাম। এদিকে আমাকে বোরকা পরতে দেখে আয়াজ হেসে বলল, কি রে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস নাকি? ওনার এমন কথায় শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, না, তবে চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই আপনার বাড়ি, জীবন সব ছেড়ে চলে যাব ইনশাল্লাহ। উনি আর কোনো উত্তর দিলেন না। আমি রেডি হয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচে এলাম। দেখি আরও যেতে চাইল, তাই ও বোরকা পরে নেমে এলো। আল্লাহর নাম নিয়ে বের হলাম কাজের উদ্দেশ্যে। শপে গিয়ে দেখলাম সবাই মন দিয়ে কাজ করছে। আমরা দুজন উপরের তলায় বসে অনলাইনে আসা বোরকা, হিজাব এবং ড্রেসের প্যাকিং করতে শুরু করলাম। এরপর কয়েকদিনের হিসাব বুঝে নিলাম ম্যানেজারের কাছ থেকে। এ মাসের কর্মীদের বেতনও দিয়ে দিলাম। শপ থেকে বের হওয়ার সময় কিছু ফলমূল এবং খাবার কিনে এতিমখানায় দিয়ে এলাম। এই এলাকায় একটি মাত্র এতিমখানা রয়েছে। আসার সময় আরও কয়েকটি আইসক্রিম আর চকলেট নিয়ে এলো। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিলাম। আয়াজ তখন বাড়িতে নেই। মা এসে দরজায় নক করলেন। কি রে নুরি, আসবো? আমি মুচকি হেসে বললাম, জি আসুন মা। মা এসে বললেন, কাল ভাই আর ভাবি আসবে, সঙ্গে নিহাদও। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? মা হাসতে হাসতে বললেন, কিছু টুকটাক কথা বলে মা চলে গেলেন। মাগরিবের নামাজ পড়ে তিলাওয়াত করলাম। এরপর রান্নাঘরে গিয়ে হালকা নাস্তা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে এলাম। দেখি সবাই একসঙ্গে বসে আছেন। আয়াজও ততক্ষণে বাড়ি ফিরেছেন। আমি নাস্তা রেখে চলে যেতে চাইলেই বাবা বললেন, নুরিমা বসো, কোথায় যাচ্ছ? আমি থমকে গেলাম। মনে মনে বললাম, চলে না গিয়ে উপায় কি? যার সামনে 1 মিনিটও থাকতে ইচ্ছে করে না, তার সামনেই বসে থাকতে হবে। আমি বললাম, পড়তে বসতে হবে বাবা। মা বললেন, পড়তে পরে বসো, এখন একটু আমাদের সঙ্গে থাকো। মাথা নিচু করে বললাম, আচ্ছা। বসে গেলাম। পাশে আরুর ফোন নিয়ে ব্যস্ত। বাবা আয়াজকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তো আজ কাজের দিক দিয়ে কি ভাবছিস? উনি বললেন, বাবা, আমি আমাদের 3টে হাসপাতালই সামলাবো। বিজনেস নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই। বাবা প্রশ্ন করলেন, সব একসঙ্গে সামলাতে পারবি তো? উনি দৃঢ় কণ্ঠে বললেন, পারবো। নাদিরও তো কয়েকদিনের মধ্যে দেশে আসছে, আমরা দুজন মিলে সামলাবো। বড় ভাই নাদিরের নাম শুনে সবাই অবাক হয়ে গেল। মা বললেন, তুই কি আমাদের নিহাদের কথা বলছিস? উনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, নাদির এতদিন আমার হাসপাতালে ক্যাম্পে কাজ করছিল। আমরা সবাই চুপ করে গেলাম। আয়াজ উঠে চলে যাওয়ার আগে আমার দিকে তাকালেন। তবে এইসব এখন আমার চিন্তার বিষয় নয়। ভাইয়ার কাছ থেকে জানতে হবে কেন ও কিছু বলেনি। রুমে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ভাইয়াকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? রাগে বললাম, তুই একটা মির্জাফর ভাইয়া। ভাইয়া হেসে বলল, কেন? আমি কখন নবাব সিরাজের সঙ্গে চক্রান্ত করলাম? ফাজলামি করিস না। আয়াজ ভাইকে চিনতি, আমাকে বললি না কেন? আরে বোকা, সে তো বলেছিল কাউকে কিছু না বলতে। আমার থেকে এসব কিছু লুকাতে পারলি? তুইও এখন পর হয়ে গেলি তাই? তোর থেকে আপন কেউ নেই আমার কাছে। কথাটা শুনে মনের ভেতর একটু প্রশান্তি এলেও রাগটা পুরোপুরি গেল না। ফোন রেখে দিলাম। পেছন থেকে ভারী পদক্ষেপের শব্দ পেলাম। ঘুরে দেখি আয়াজ দাঁড়িয়ে আছেন। পাশ কাটিয়ে যেতে চাইলে উনি দাঁড় করালেন। গম্ভীর স্বরে বললেন, ভাইয়ের কাছ থেকে কি জবাব নিয়েছিলে? ওনার এমন আচরণে খুব জমে উঠলেও নম্রভাবে বললাম, এটা আমার আর ভাইয়ার ব্যাপার। এ বলে যেতে নিলে উনি আমার কোনোই ধরে সামনে দাঁড় করালেন। চেহারায় এমন কঠিন আবির্ভাব যেন আমি কোনো অবাধ্য দাসী। আমার বুকের মধ্যে ক্ষোভ জমছিল, তবু নিজেকে সংযত রেখে শান্ত গলায় বললাম, হাত সরান।
উনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং আরও শক্ত করে আমার 2 বাহু চেপে ধরলেন। দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বললেন, আচরব কেন? আমার অধিকার আছে তোকে ধরে রাখার। হঠাৎ এমন আচরণের কথায় আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। আমি চোখে চোখ রেখে কঠিন গলায় বললাম, অধিকার? আপনি কি জানেন অধিকার কেবল তখনই থাকে যখন সম্মান থাকে? আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, অথচ নিজের ইচ্ছে মতো অধিকার দেখান। এটা কি ধরনের সম্পর্ক? উনি এক মুহূর্তের জন্য থেমে গেলেন, তারপর গম্ভীর গলায় বললেন, বউ হিসেবে মানে কিনা সেটা আমার বিষয়, তবে তুই এই বাড়িতে থাকবি, আমার অধীনে থাকবি, এটাই যথেষ্ট। তুই আমার, বুঝলি? আমি তিক্ত হেসে বললাম, আপনার জন্য আমি বউ নই, তবুও আপনি আমাকে দাবি করেন। আপনার এই অধিকার বোধ কেবল একপাক্ষিক। আপনি শুধু নিজের স্বার্থ দেখেন। ভালোবাসা বা অধিকার দুটোই সম্মানের ভিত্তিতে টিকে থাকে। আপনি যদি আমাকে সম্মান দিতে না পারেন, তবে এই অধিকার দেখানোর কোনো মানে নেই। উনি গলা জড়িয়ে বললেন, তুই যে আমার জন্য এখানে থাকিস সেটাই প্রমাণ করে তুই আমার। তুই এই বাড়ি ছেড়ে যেতে পারবি না, তুই শুধু আমার। আমি গভীর শ্বাস নিয়ে স্থির কণ্ঠে বললাম, আপনার জন্য এখানে থাকি না, বরং পরিস্থিতির জন্য আছি। তবে মনে রাখবেন, সম্পর্ক মানে দাসত্ব নয়। আর আমি কখনো এমন সম্পর্কে থাকতে পারবো না যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই। উনি দাঁতে দাঁত চেপে বললেন, তুই যেতে চাইলেও দেব না, তুই চিরকাল আমার অধীনে থাকবি, সেটা তুই চাস বা না চাস। আমি দৃঢ় কণ্ঠে বললাম, অধিকার জোর করে নেওয়া যায় না। আমি আমার জীবনের নিজের শর্তে বাঁচব। আপনি যদি সত্যিই কিছু দাবি করেন, তবে আগে সম্মান করতে শিখুন। উনি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন, তার চোখে পরাজয়ের ছাপ স্পষ্ট। আমি তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। উনি চলে গেলেন, এমনকি রুমও ত্যাগ করলেন। চোখের কোণে জমে থাকা অশ্রু সামলে ধীর পায়ে চলে এলাম। আমার মনে মনে ঠিক করলাম, এই সম্পর্কের যদি কোনো সমাপ্তি না হয়, তবে আমি নিজেই তাকে শেষ করব। আমার জীবন, আমার স্বাধীনতা, আমার মর্যাদা, কোনো কিছুতেই আমি আর আপোষ করব না। কেন করব? উনি তো আমায় নিজের কিছুই মনে করেন না। আমার মাথায় আসে, কেন আয়াজ এমন অধিকার দেখালো? হঠাৎ এমন ভাবনা নিজের মধ্যে উকি দেয়, একদিনে এমন কিছু কেন বলবে, যখন তার সঙ্গে আমাদের সম্পর্ক কোনো দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে নেই। আমি জানি না কি করব এখন। কিছু ভালো লাগছে না, শুধু আয়াজের কথাগুলো মাথায় ঘুরছে। এশার নামাজ পড়ে অতঃপর তেলাওয়াত শেষ করে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সবাই নিচে খাবার খাচ্ছে, তবে আমি খাইনি, কারণ আজ রবিবার রাত, আর প্রতি সোম ও বৃহস্পতিবার আমি রোজা রাখি। তাই এখন খেলে সেহরিতে খেতে পারবো না। মা, বাবা আর সবাই এ ব্যাপারে জানেন ভালো করেই, তাই কেউ আমায় ডাকেনি। এদিকে আয়াজ আমাকে খাবার টেবিলে না দেখে একটু হাসপাস করছে, মনে মনে আওড়াচ্ছে, ও এলো না কেন এখনো খেতে? কি হয়েছে? ও এলো না, খাবে না নাকি? অতঃপর আয়াজ নিজেই নিজেকে বলে, যার যেমন ইচ্ছে থাকুক, এতে আমি কোনো মাথা ঘামাচ্ছি না। আচ্ছা, আমার অমন ব্যবহার করায় নাকি? এমন হাজারো চিন্তা নিয়ে খাবার শেষ করে হাত ধুয়ে উপরে যায়। গিয়ে দেখে ব্যালকনির দরজায় কান্না জড়ানো কণ্ঠে তেলাওয়াতের হালকা শব্দ আসছে। পা টিপে টিপে একেবারে ব্যালকনির কাছের দরজার সামনে যেতেই স্পষ্ট, নমনীয় আর কান্না জড়ানো কণ্ঠে তেলাওয়াত শুনতে পেল। আহা, অন্তরে গিয়ে লাগছে। এই প্রতিটি আয়াত তেলাওয়াত করা শুনতে এত সুন্দর তেলাওয়াত। যখন আমার মন খারাপ থাকে, তখন আমি হয়তো সূরা আর রহমান বা ওয়াকিয়া তেলাওয়াত করি। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে এইসব দুনিয়ার কষ্টগুলো তুচ্ছ মনে হয় জাহান্নামের কষ্টের বর্ণনার কাছে। তাই যখন এই সূরা তেলাওয়াত করি, আপনা আপনি কান্না চলে আসে, কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি যখন সম্পূর্ণ সূরা শেষ করি, তখন মাথায় আসে, এখন তো আমি রুমে একা নই। যদি দুর্ঘটনাক্রমে আয়াজ শুনেন, কি মনে করবেন? তাই আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে তাকাই। উদ্দেশ্য এটা, দেখা যে আয়াজ রুমে আছেন কি না। কিন্তু আমি পিছনে তাকিয়ে দেখি
উনি ব্যালকনির দরজায় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আকস্মিক এমন হওয়ায় খুব বেশি ইতস্তত করি আমি। তখনই আমার দিকে এগিয়ে এসে বলেন, মাশাআল্লাহ নুরি, তোর তেলাওয়াত খুব সুন্দর, একেবারেই পানির মতো স্পষ্ট। আমি মাথা নিচু করে উত্তর দেই, জি। তুই কি হাফেজ না কারি? দুটোই। এটা শুনে উনি অবাক চাহনি নিয়ে বললেন, বাব্বা, মামা তো দেখি ঘরে জান্নাত রেখে দিয়েছিলেন। এই কথার মানে আমি বুঝতে না পেরে ওনার দিকে বোকার মতো তাকিয়ে বলি, কি? উনি বিরক্ত নিয়ে বললেন, এক কথা আমি একবার বলি, 100 বার নয়। তা তোরা তোরা কিসের? এসব রাগটাগ আমার সাথে করে লাভ নেই, আমি তোর এসবে পাত্তা দিই না। আমি এমন আচমকা কথা শুনে এখন একটু কঠোর গলায় বলি, আমি কি বলেছি আমি আপনার উপর রাগ করেছি? আর কে হন আপনি যে আপনার উপর রাগ হবে? আর মূল কথা কিসের জন্য? উনি এটা শুনে আমার দিকে কিছুটা এগিয়ে আসেন। এতে আমি পিছনে যেতে গিয়ে রেলিংয়ের সাথে পিছনে নিয়ে 2 হাত ভর করে দাঁড়িয়ে যাই। উনি আমার দিকে আরো ঝুঁকে বলেন, রাগ করলে বড় লাগে না, ওই বোকা নারী বোঝা যায়। আমার এতটা সামনে উনি ঝুঁকে আছেন যে আমি হাজারটা ঢোক গিলছি। এমন অবস্থা দেখে উনি কিছুটা সরে যান আমার সামনে থেকে। আমি সোজা হয়ে দাঁড়িয়ে উত্তর দেই, আমি রাগ করেছি। এটা কি করে বুঝলেন? যত আন্দাজে ভাবনা সব আপনার মাথায়। তাহলে খাবার খেলি না কেন? আমি শান্ত চোখে এক পলক তাকিয়ে উত্তর দেই, আমার ইচ্ছে নেই। তাই কোনো সমস্যা আপনার? উনি রেগে গিয়ে বললেন, এত বড় বড় কথা বললে তোর এই লাল টুকটুকে গাল আমি থাপড়িয়ে কালো বানিয়ে দিব, এ বলে দিলাম। এমন হুমকি শুনে আমার রাগ হলেও শান্তভাবে বলি, আমার গায়ে হাত তোলার সাহস শুধু আমার মাহারামদের আছে, কোনো হারাম পুরুষের নয়, বুঝলেন? উনি রেগে গিয়ে বললেন, কেন? আমি তোর জন্য হারাম নাকি? তোর উপর সবচেয়ে বেশি সাহস এখন আমার খাটানোর রাইট রয়েছে। আমি মুচকি হেসে উত্তর দেই, কে আপনি? কি হন আমার? শুনি যে আপনার এত সাহস। এ বলে আমি চলে আসতে চাই, কারণ পুরুষ মানুষের মাথা গরম থাকলে তাদের সাথে তর্কে না জড়ানোই উচিত। এমনিতেই অনেক বড় বড় কথা বলেছি, যা একদমই ঠিক নয়। ওনাকে আরও সম্মান দেওয়া উচিত, তিনি আমার মাহরাম, তার সাথে এমন কথা বলা উচিত নয়। আমি যখন চলে আসতে নিতে চাই তখনই উনি আমায় এক প্রকার ধাক্কা দিয়ে ব্যালকনির যে পিলার আছে সেটাতে চেপে ধরেন। এমন কিছু হয়ে গেল, কিন্তু আমি এখন অনুভব করছি কি হয়েছে। উনি এমন কেন করছেন? তার পুরুষালী হাতের কাছে আমার হাত পাখির ঠ্যাঙের মতোই। আবার সেই হাত দিয়ে উনি আমায় এভাবে চেপে ধরেছেন। ব্যথায় মনে হচ্ছে হাতের হাড়গুলো থেকে যাবে আর মাংস ঝরে যাবে। এইসব চিন্তার মধ্যে উনি এক প্রকার হুঙ্কার দিয়ে বললেন, আমি সেই যে 3 বার কবুল বলে তোকে নিজের অধীনে করেছে। এবার ইচ্ছে বা অনিচ্ছে আমি সেই যাকে তুই আল্লাহর নাম নিয়ে না দেখে যার অধীনে হয়েছিস। আমি সেই যে তোর সবটুকু। আমি সেই যার জন্য তুই এতদিন প্রতি মুহূর্ত অপেক্ষা করেছিস। আমি সেই যে তোর সব কিছুতে অধিকার রাখি, বুঝলি? যা, এবার চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়। এ বলে উনি আমায় ছেড়ে দেন। এমন আচরণে আমি খুব বেশি কষ্ট পাই। বিশ্বাস করুন, এতটা বাজেভাবে কেউ আজ পর্যন্ত আমার সাথে কথা বলেনি। আমি আর এই লোকের সাথে কথা বলবো না। আলগোছে চলে আসি, এসে আল্লাহর নাম নিয়ে মনে মনে দোয়া দুরুদ পড়ে ঘুমিয়ে যাই। আয়াজ নিজের আচরণে নিজেই লজ্জিত। সে তো এমন ছিল না, তাহলে কেন এমন হলো? কেন পরের মেয়েকে এত কষ্ট দিচ্ছে? কেন তার অতীত তাকে এখনও পিছু ছাড়ছে না? নাকি নুরিকে হারানোর ভয় তার মধ্যে এখনও কাজ করছে? রুমে এসে দেখে নুরি আজ বাম কাত হয়ে শুয়ে আছে। এখন নিশ্চয়ই সত্যি রাগ করেছে, কারণ নুরি কাল ডান কাত হয়ে শুয়েছিল ওর দিকে মুখ করে। সে লাইট অফ করে ঘুমিয়ে যায়। প্রতিদিনের মতো 3টার দিকে আমি উঠে যাই ঘুম থেকে। তারপর অতি সাবধানে ওয়াশরুমে যাই, গিয়ে অজু করে বেরিয়ে আসি। নিচে গিয়ে দেখি মুয়াজ্জা সোফায় ঘুমিয়ে আছে। ও আগে আমার সাথে থাকতো, কিন্তু এখন ওনার রুমে নেই না যদি কিছু বলে। তাই এত শখের বিড়ালকেও সোফায় ঘুমাতে হয়। তবে ওর শরীরে কাঁথা রাখা আছে। আমি ওর কাছে গিয়ে একটু মাথায় হাত বুলাতেই মুয়াজ্জা চোখ আস্তে আস্তে
খুলে নেয়। আমায় দেখে এতটা খুশি হয় যে এক লাফে চোখ খুলে আমার কোলে চলে আসে। আমি ওকে কোলে নিয়ে ওর শরীরে হাত বোলাতে থাকি। তবে এইটা ভাববেন না যে ওর শরীরে লোম লেগে যাবে। ওকে আমি খুব ক্লিন রাখি। আমি ওকে কোল থেকে নামিয়ে দেই, তারপর ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করে সেহরি খেয়ে নেই। অতঃপর মুয়াজ্জাকে কোলে করে এসে তাহাজ্জুদের উদ্দেশ্যে জায়নামাজে দাঁড়িয়ে যাই। মুয়াজ্জা জায়নামাজের মধ্যে এক সাইডে আরাম করে বসে আমার নামাজ দেখছে। এটা ওর প্রতি সময়ের অভ্যাস। আমি নামাজে দাঁড়ালেই ও এসে জায়নামাজে বসে থাকে। নামাজ শেষে একটু পানি খেয়ে নেই, অতঃপর রোজার নিয়ত করে আবারও জায়নামাজে বসি। তখন চারিদিকে আস্তে আস্তে ফজরের আজান শুরু হচ্ছে। এখনো আজানের স্পষ্ট শুনতে পেলাম না, এখনো তাই উত্তরও দিলাম না। মুয়াজ্জা এসে আমার কোলে শুয়ে পড়ে। আমি মুচকি হেসে ওর পেটে সুড়সুড়ি দেই। আমরা এভাবে খেলা করতে থাকি। এই সময় আয়াজের ঘুম ভেঙে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে নুরি জায়নামাজে বসে আছে। তার কোলে তার বিড়ালটিকে সুড়সুড়ি দিচ্ছে আর বিড়ালটি খিলখিল করে হাসছে। এটা দেখে আয়াজ নিজের অজান্তেই হেসে দেয়। তবে সে ওঠে না, দেখতে চায় আজও নুরি তাকে ডাকে কিনা, তাই চোখ বুজে শুয়ে রয়। আজান শেষের দিকে, কিন্তু উনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। আমি গিয়ে ওনাকে ওনার পাশে দাঁড়িয়ে ডাক দিলাম, এই উঠুন, এটা নামাজের সময়, ঘুমের নয়, উঠুন। আয়াজ এক ডাকেই উঠে যায়। অতঃপর অজু করে পাঞ্জাবি পায়জামা পরে ফজরের সালাত কায়েম করার উদ্দেশ্যে রওনা দেয় মসজিদে। উনি চলে যাওয়ার পর আমি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজ শেষে কোরআন নিয়ে ব্যালকনিতে যাই, সাথে মুয়াজ্জাও যায়। ব্যালকনিতে রাখা টেবিলের ওপর জায়নামাজ রেখে তারপর কোরআন রেখে তিলাওয়াত শুরু করি। মুয়াজ্জাও পাশে আছে। আস্তে আস্তে আলো ফুটছে। চারিদিকে সুন্দর স্নিগ্ধ বাতাসে বসে তেলাওয়াত করা, এর থেকে সুন্দর কি হতে পারে। আমি মন মতো তেলাওয়াত করছি। আয়াজ রুমে এসে তেলাওয়াত শুনতে পেয়ে ব্যালকনিতে গেল। ওনাকে আসতে দেখে আমি তেলাওয়াত বন্ধ করে দেই। তখনই উনি আমার পাশের চেয়ার টেনে বসে, দুই হাত মাথার পিছনে নিয়ে আরামে বসে আমার দিকে তাকিয়ে বলেন, যদি তুই তেলাওয়াত বন্ধ করিস তবে গলাটাই থাকবে না তেলাওয়াত করার জন্য, তাই উঁচু হবে, সুন্দর করে আমায় তোর তেলাওয়াত শোনা। এমন হুমকি শুনে আমি খানিকটা ঘাবড়ে যাই। সত্যি কি আমার গলা কেটে দেবে? সত্যি বলতে কাল রাত থেকে ওনাকে নিয়ে ভয় ঢুকে গেছে আমার অন্তরে। তাই তার কথা মতো তেলাওয়াত করতে থাকি এবং উনি চোখ বুজে আকাশের দিকে মুখ করে তা শুনতে থাকেন। সূরা শেষ হলে আমি বন্ধ করে দেই তেলাওয়াত। উনি চোখ খুলে শক্ত চোখে তাকান আমার দিকে। এতে আমি বিগড়ে গিয়ে তাড়াতাড়ি বলি, সূরা শেষ হয়েছে তাই বন্ধ। উনি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করলে। এরপর আমার মাথা কোরআনের দিকে একটু হালকা ঝুঁকে বলেন, কোরআন শরীফে তো শুধু সূরা ইয়াসিন নেই, আর 114টা সূরা রয়েছে। তাহলে অন্যটা শোনা। কোনটা? আর রহমান। অতঃপর ওনার কথা অনুযায়ী আমার সবচেয়ে প্রিয় সূরা পড়তে শুরু করি। উনি আগের মতো বসে শুনতে থাকেন। তেলাওয়াত শেষ হলে বলেন, যা, এখন আমার জন্য কফি বানিয়ে আন, তাড়াতাড়ি, তোর সাথে কথা আছে। আমি ওখান থেকে চলে আসি। মুয়াজ্জাকে উনি নিজের সাথে বাগানে নিয়ে গেছেন। উনি এমন আচরণ কেন করেন? মনে হয় ওনার সব কথা আমায় মানতেই হবে। এটা কেমন আচরণ? আমি নিচে যেতেই দেখি মা এতক্ষণে চা করে নিয়ে নিয়েছেন। এতে আমার খুব খারাপ লাগছে। আমি ওনার কাছে গিয়ে বললাম, আমি নিচে যেতেই দেখি মা এতক্ষণে চা করে নিয়েছেন। এতে খুব খারাপ লাগলো। আমি ওনার কাছে গিয়ে বললাম, সরি মা, আসলে ওই একটু দেরি হয়ে গেছে। মা হেসে উত্তর দেন, তোর বোকামে, এতে সরি কেন? আমার মনে হয় হাত নেই। আচ্ছা, তুই আয়াজকে কফিটা দিয়ে দে। এ বলে মা চা ট্রে নিয়ে চলে যান। আমি কফি তৈরি করে নিয়ে যাই। বাগানে গিয়ে দেখি আরও আয়াজের পেছনে দৌড়াচ্ছে। উনিও দৌড়াচ্ছেন আর আমার পণ্ডিত মুয়াজ্জাও তাদের পেছনে আছেন।
এসব দেখে আমিও মুচকি হাসি। সত্যি ভাই বোনের সম্পর্কটা কি সুন্দর, তাই না? আমিও আমার দুই ভাইয়ের চোখের মনি বলতে গেলে। আরও তখনই আমার পেছনে এসে লুকিয়ে নিজেকে আড়াল করতে করতে বলে, বাচ্চা আমায় বোন, বাচ্চা। ওর তো খেয়ালই নেই আমার হাতে কফি ট্রে। আমি তো ভেবেই নিয়েছি শেষ, এখন আমার ওপর সারাটা কফির মগ পড়বে আর আমি চলবো। তবে সঠিক সময়ে এসে উনি আমার হাত থেকে কফির মগ নিয়ে নেন। এই সুযোগে আরও নিজের রুমে চলে যায়। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে আসার জন্য পা ফেলতে যাব, তখন উনি বলে উঠেন, তোকে যেতে বলেছি আমি। আমি অবাক চোখে তাকিয়ে বলি, তো এখান থেকে কি করব আমি? উনি এ কথার উত্তর না দিয়ে বললেন, তুই কি কফি বা চা খাস নাকি? আমি শান্তভাবে বলি, খাই। উনি আমার দিকে আর চোখে তাকিয়ে বলেন, তাহলে খাস না কেন? সকালবেলা তো চা বা কফি কিছুতে মানুষ খায়। আমি রোজা, তাই। উনি চমকে বলেন, রোজা? কিসের রোজা? আমি এমনি রাখি। ও ভালো, এখানে বসে থাক। কেন? আমি বলেছি তাই। এখন থেকে আমি যা বলবো তুই তাই করবি, এটাই শেষ সিদ্ধান্ত আমার। আমি চুপচাপ বসে রই। উনিও আমার সামনের টেবিলে বসেন। আয়াজ হঠাৎ তার কফির মগটা টেবিলে রেখে ঠান্ডা গলায় বলেন, তুই জানিস নারীরা ছলনাময়ী হয়? আমি তার এমন কথায় থমকে গিয়ে অবাক হয়ে বলি, কি বলছেন আপনি? কেন এমন বলছেন? তিনি তখন আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেন, এটাই তো সত্যি। নারীরা সবসময় মিষ্টি কথায় ফাঁদ পাতে, তারপর সেই ফাঁদে অন্যকে আটকায়। আমি হতবাক হয়ে বলি, সব নারী কি এমন হয়? এটি কি ঠিক বিচার? তিনি হেসে বলেন, ঠিক আর ভুলের কথা এখানে নেই। ইতিহাস বারবার দেখিয়েছে নারীদের কারণেই কত রাজ্য ধ্বংস হয়েছে, কত যুদ্ধ হয়েছে। তাদের ছলনার শেষ নেই। আমি কিছুটা তীব্র স্বরে বলি, তাহলে পুরুষরা, তারা কি সবসময় নির্দোষ? তিনি কাঁধ ঝাঁকিয়ে বলেন, পুরুষরা ভুল করে, কিন্তু নারীরা ইচ্ছাকৃতভাবে চালাকির মাধ্যমে মানুষকে ধ্বংস করে। এটাই তাদের প্রকৃতি। তার এমন কথায় আমার বুকের ভেতর ক্ষোভ জমে। আমি শান্ত স্বরে বলি, আপনার এই ভাবনা কি নিজের অভিজ্ঞতা থেকে নাকি অন্যের বলা কথা থেকে? তিনি একটু থেমে কঠিন দৃষ্টিতে বলেন, আমার অভিজ্ঞতা, আর তা থেকে বলছি নারীদের ছলনার শাস্তি একদিন সবাই পায়, খুব ভয়ঙ্করভাবে পায়। আমি তার তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে হারিয়ে যেতে যেতে মনে মনে ভাবি, তার এমন কথার পেছনে কি এমন অভিজ্ঞতা লুকিয়ে আছে যা তাকে এতটা কঠোর করেছে। এমন ভাবছি, তখন উনি কিছুটা হুকুম করে বলেন, এবার যা এখান থেকে, তোকে আমার দেখতে ইচ্ছে করছে না। আমি কিছু বলি না। এখন ওনার মাথা গরম আছে, কিন্তু কে এই নারী যে ওনাকে এতটা বাজে অভিজ্ঞতার শিকার করলো? এসব ভাবতে ভাবতে ওই স্থান ত্যাগ করি, রুমে আসি। রুম গুছিয়ে বেরিয়ে যেতে যাব, তখনই ফোনে কল এলো। স্ক্রিনে দেখলাম আব্বু। কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মা, ভালো আছে, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আজ তো আপনাদের আসার কথা ছিল, কতটা অপেক্ষা করছি আপনি জানেন? আব্বু একটু থেমে বললেন, মা, একটা খারাপ খবর দিতে হচ্ছে, আমরা আসতে পারছি না। হসপিটালে এক গুরুতর অপারেশনের ডাক পড়েছে। এমন পরিস্থিতিতে রোগীকে ফেলে আসা সম্ভব না। কথাটা শুনে মনটা ভারী হয়ে গেল, কিন্তু বুঝতে দিলাম না। আচ্ছা আব্বু, এটা তো আপনার দায়িত্ব, রোগীটা আগে, আল্লাহ যেন সব সহজ করে দেন। আব্বু নরম গলায় বললেন, মা, তুই কষ্ট পেলি তাই না? জানি তোর অনেক আশা ছিল আমাদের দেখার। কণ্ঠ ভারী হয়ে আসছিল, তবু স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। না আব্বু, কষ্ট পাইনি। আপনার কাজটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের দেখতে পারলে মনটা ভালো হতো। আমি একটু থেমে বললাম, আম্মি আর ভাইয়া ভালো আছেন তো? বড় ভাইয়ের সাথে কি কথা বলেছেন? হ্যাঁ, সবাই ভালো আছে। তোর হাম্মু তো তোর কথা ভেবে সারাক্ষণ তোর ভাইদের বলেছে যেন তোর খবর নেয়। তোর ভাইয়ের সাথে তো কথা হচ্ছে, তুইও ফোন দিস। কথাগুলো শুনে একটু শান্তি পেলাম। আচ্ছা আব্বু, তার সাথে এখনই কথা বলবো। আপনি আর আম্মি ভালো থাকবেন, আল্লাহ যেন আপনাকে সাহায্য করেন। আমিন।
তুই আমাদের জন্য দোয়া করিস, আর তোর শ্বশুর শাশুড়ি আর আয়াসকে আমার সালাম দিস। জি আব্বু, সালাম পৌঁছে দিব। আর আপনার জন্য সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে গেল, কিন্তু মনে একটা প্রশান্তি আসলো। আব্বু আর আম্মি ভালো আছেন জেনে মনটা হালকা হলো। এবার বড় ভাইয়াকে ফোন দিব, কিন্তু মনে হলো এখন তো ভাইয়া ঘুমে থাকবে, তাই আর কল দেওয়া হলো না। আমার ছোট ভাইয়া মাদ্রাসায় চাকরি করে, তাই ওখানে ক্লাসে থাকবে। অযথা বিরক্ত করে কি লাভ। নিচে গেলাম, মাকে নাস্তা টেবিলে আনতে সাহায্য করলাম। আয়াজ এতক্ষণ রুমে এসে গেছেন। মা বললেন ওনাকে ডেকে আনতে। রুমে এসে যখন আয়াজকে ডাকতে ব্যালকনির দিকে এগুচ্ছি, তখনই উচ্চস্বরে আয়াজের গলার আওয়াজ শুনতে পাই। কণ্ঠে এক ধরনের উত্তেজনা ও কঠোরতা। মনে হলো কোনো জরুরি বিষয়ে কথা বলছেন। সাবধানে পা টিপে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালাম। শব্দটা স্পষ্ট শোনার চেষ্টা করলাম। তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। আমি বলছি এই কাজটা শেষ করতে হবে আজ রাতের মধ্যে। কোনো অজুহাত শুনতে চায় না। যদি না পারিস তাহলে আমি নিজেই ব্যবস্থা নেব, বুঝছিস? আমি চমকে উঠলাম। তার কণ্ঠে অদ্ভুত এক কঠোরতা ছিল। তখনই আবার বললেন, যে ভুল করেছে তার শাস্তি পেতে হবে। বেঁধে রাখো যতক্ষণ না আমি বোঝে। আর কোনো ঝামেলা সহ্য করব না। আমি ভয়ে ভয়ে বললাম, তার এসব কথাগুলি কিসের ইঙ্গিত দিচ্ছে? কার সঙ্গে এমন কথা বলছেন? হঠাৎ আয়াজ পেছন ঘুরে তাকিয়ে আমাকে দেখতে পেলেন। তার চোখে অদ্ভুত এক রাগ ও প্রশ্ন ছিল। আমি ভিতরে গিয়ে বললাম, আমি ডাকতে এসেছিলাম। কথাটা শুনে তিনি ফোন কেটে চোখ মুচড়ে বললেন, তুই এখানে কি করছিলি? আমি সোজা উত্তর দিলাম, আপনাকে ডাকতে এসেছিলাম, তবে দেখলাম আপনি ব্যস্ত। উনি গভীরভাবে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন আমার মন পড়ার চেষ্টা করছেন। এরপর শান্ত গলায় বললেন, তুই কিছু শুনেছিস? আমি সরল গলায় বললাম, না কিছু না, আমি ভেতরে যাচ্ছি। কথা শেষ করেই দ্রুত চলে আসলাম। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উনি চলে যেতেই আমি আমার সাইডের কাবার্ড থেকে একটা ট্রেকার নিয়ে আমার ফোনের সাথে কানেক্ট করি। নিজের এত সাহস দেখে নিজেই অবাক হচ্ছি। তবে আমার এই বিষয়ে জানতে হবে, কাকে আটকে রেখেছেন, কোথায় বা কেন। তাই নিচে গিয়ে আস্তে আস্তে পা ফেলি। উদ্দেশ্য পার্কিং এরিয়ায় গিয়ে ওনার গাড়িতে এই ট্রেকার সেট করা। ড্রয়িং রুম পেরিয়ে যাব, তখনই মা বলেন টেবিল থেকে, নুরি কোথায় যাস ওইদিকে? ইয়া আল্লাহ, এখন কি বলি, কি করি, কি জন্য যাচ্ছি, কি বলবো? তবে মুস্কি হেসে বলি, ওই ওই না আসলে। তখন উনি বিরক্তি নিয়ে তাকিয়ে ঠাস করে বলেন, কি ওই করছিস বল, সুন্দর করে কথা বল। সবসময় তোর এই সমস্যা কথা বলার দিক দিয়ে। আমি নিজের আবুলগিরিকে সামলিয়ে বলি, ওই আসলে বাগানে যাচ্ছি ফুলের গাছ দেখতে। তখন বাবা বলে উঠেন, আয়াস, তুই ওকে তুই করে কেন বলছিস? ও তোর স্ত্রী, সম্মান দিয়ে কথা বল। উনি খেতে খেতে বললেন, বাবা, আমার বেগমকে আমি ভালোবেসে যা ইচ্ছে তা দিয়ে সম্বোধন করতে পারি, এতে তো কোনো সমস্যা নেই। ওনার এমন আজব কথা শুনে কেউ কিছু বললেন না, আর আমিও এই সুযোগে নিজের কাজ করতে বেরিয়ে যাই। খুব সাবধানতার সাথে ওনার গাড়ির পেছনে ট্রেকারটা সেট করে চলে আসি রুমে। দেখলাম ওনারও খাওয়া শেষ, তার মানে উনি এখন চলে যাবেন। তাই আমি আগে রেডি হয়ে নেই, পরে শপে যাব। ওখান থেকে আমার বেস্ট ফ্রেন্ড রিয়াকে সাথে করে নিয়ে ওনাকে ফলো করব। যেমন ভাবা তেমন কাজ। রুমে গিয়ে রেডি হয়ে নেই। এতক্ষণে উনি রুমে চলে আসেন। আমাকে রেডি হতে দেখে বলেন, কোথায় যাচ্ছিস? আমি তো ভিতরে যাই। কিছু কি আন্দাজ করে নিলেন, নাকি এর মধ্যে উনি আমার একদম নিকটে চলে আসেন আর দাঁতে দাঁত চেপে বলেন, কোথায় যাচ্ছিস? শপে, আমার শপে। উনি রেগে আমার বাহুতে কোনোই ধরে বলেন, অনুমতি দিয়েছি আমি। আমি অবাক হয়ে বলি, কেন, আপনার অনুমতি দিয়ে কি হবে? উনি আমার বাহু চেপে ধরেন। এতে আমার হাতে অনেক ব্যথা হয়, তাই বলি, দয়া করে এভাবে ধরবেন না, খুব ব্যথা লাগে, ছাড়ুন।
উনি দাঁতে দাঁত চেপে বললেন, অনুমতি দিয়েছি আমি, তুই আমার অধীনে, তাই এখন থেকে আমার অনুমতি ছাড়া তুই কিচ্ছু করবি না। আমি এখন যদি নিজের ভুল স্বীকার না করি তবে আর মূল কাজটাই হবে না। আর এটাও ঠিক, অনুমতি নেওয়াটা উচিত ছিল। তাই আমি নিচু গলায় বলি, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল অনুমতি নেওয়া, আমাকে মাফ করবেন মন থেকে। এখন কি আমি যেতে পারি? উনি আমায় ছেড়ে দিয়ে বলেন। যা। আমিও নিজের ব্যাগ নিয়ে চলে আসি। পার্কিং থেকে নিজের স্কুটারটা নিয়ে বেরিয়ে যাই। শপে গিয়ে মাহাকে সব বলি। মাহা আমার শপেই কাজ করে, তো যাই হোক মাহাকে আমি সব বলি। এতে ও উল্টো আমাকে বলে, ধুর, তুই আবুলগিরি করছিস, আয়াজ ভাই এমন কিছু করতেই পারে না। আমি চোখ গরম করে বলি, তোকে বলেছি ওনার সার্টিফিকেট দিতে, তোর গাড়ি নিয়ে চল আমার সাথে। মাহা আর একটা বাক্য অপচয় না করে আমার সাথে নিজের গাড়িতে উঠে। স্কুটারের ব্যাটারির চার্জ কম, তাই আর স্কুটার নিলাম না। আমি আর মাহা গাড়ি নিয়ে ফোনে পাওয়া লোকেশনে রওনা হই। জায়গাটা দূরে হওয়ায় আমাদের 1 ঘন্টার মতো সময় লেগে যায়। নির্ধারিত স্থানে পৌঁছে মাহাকে বলি যেন সে গাড়িতে বসে থাকে। তাই তাকে অনেকটা দূরে রেখে ধীর পায়ে হেঁটে গোডাউনের দিকে যাই। আমি একাই। পথটা নির্জন, যেন একটা ভুতুড়ে সিনেমার দৃশ্য। আমার বুকটা কেমন ধকধক করছিল, ভেতরে কিছু একটা হতে চলেছে এটা যেন টের পাচ্ছিলাম। লোকেশনটা একটা গোডাউন আর সেটি আমার সামনেই, তাই আমি গোডাউনে সাবধানতার সাথে ঢুকে যাই। গোডাউনে ঢোকার পর আয়াজের গাড়ি দেখলাম গেটে, তাই আগে গাড়ি থেকে ট্র্যাকার খুলে নিলাম। তারপর চুপি চুপি ভেতরে প্রবেশ করলাম। একটা বস্তার স্তূপ দেখলাম যা দিয়ে গোডাউনের ভেতর দৃশ্যমান, তাই স্তূপের পেছনে লুকিয়ে পড়লাম। অতঃপর যে দৃশ্য দেখলাম তাতে আমার মাথা ঘুরে উঠল। আমার বিশ্বাসই হচ্ছিল না যে এমন কিছুর সাক্ষী আমি স্বয়ং নিজে হচ্ছি। ভেতরে 3 জন লোক দাঁড়িয়ে ছিল। আয়াজ চেয়ারে বসা, তার সামনে অর্ধেক কাপড় পরা একটি মেয়ে। মেয়েটির হাঁটু পর্যন্ত ছোট স্কার্ট আর সাদা টপস। মেয়েটা মনে হচ্ছে বিদেশি, পুরো ইংরেজদের মতো, কিন্তু তার মুখে অসহায়তা আর ভয় এঁকে বসেছে। একজন মেয়েটার চুল কেটে দিচ্ছে আর মেয়েটা শুধু আর্তনাদ করছে। মেয়েটির অবস্থায় আমার অন্তর ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না। আয়াজ বিশ্রী হাসি দিয়ে মেয়েটির থুতনি চেপে ধরে বলল, কষ্ট হচ্ছে বুঝি? উফ, তোকে কষ্ট পেতে দেখে আমার আত্মা কি শান্তি পাচ্ছে, তা বলার মতো নয় রে। কথা বলতে বলতেই আয়াজ মেয়েটির গালে পরপর 4টি থাপ্পড় মারল। এতে আমি কেঁপে উঠলাম। মেয়েটির ঠোঁট ফেটে রক্ত ঝরতে লাগলো। মনে হলো সে আগে থেকেই আহত ছিল। আয়াজ আদেশ করে বলল, একে মুখ বেঁধে ফেলে রাখ, এমনিতে বলে যাবে নির্জন জায়গায়, এদের মতো নষ্টদের বেঁচে থাকার অধিকার নেই। মেয়েটি কান্না করতে করতে বলল, না আয়াজ প্লিজ না। তার আদেশে 3 জন লোক মেয়েটিকে আরো শক্ত করে বেঁধে ফেলল। তার মুখে টেপ লাগিয়ে দিল, কিন্তু তার কান্না কারো কানে পৌঁছালো না। আমি স্তম্ভিত হয়ে দেখছিলাম আয়াজ, যাকে আমি এতদিন একজন সৎ বলে জানতাম, সে এতটা নির্মম হতে পারে। তারা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ বস্তার পেছনে লুকিয়ে থাকলাম। আমার বুক ধুকধুক করছিল, হাত পা কাঁপছিল। সাহস করে বের হয়ে এলাম। মেয়েটির বাঁধন খুলে দিলাম। মেয়েটি কান্নায় ভেঙে পড়ল, বলল, প্লিজ আমাকে বাঁচান। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, চিন্তা করো না, আমি তোমায় এখান থেকে সুরক্ষিতভাবে নিয়ে যাব। আমরা ধীরে ধীরে বাইরে এলাম। মাহাকে ফোন দিয়ে বললাম গাড়ি নিয়ে ভেতরে চলে আয়। মাহা গাড়ি নিয়ে এলে আমরা মেয়েটিকে গাড়িতে তুলে নিলাম। মাহা ড্রাইভ করছিল আর আমি মেয়েটির মাথা নিজের কোলে রেখেছিলাম। ওর অবস্থা দেখে আমার চোখে পানি চলে এলো। মাহা বলে উঠল, মানুষ এতটা খারাপ হয় কিভাবে? একটা মেয়েকে এভাবে। আমি কোনো উত্তর দিলাম না। কী বা বলি? মেয়েটাকে সোজা করে বসিয়ে গাড়িতে রাখা পানি ওকে খাইয়ে দিলাম। তারপর মাহার কেনা চিকেন ফ্রাইগুলো মেয়েটিকে খেতে দিলাম। দেখে মনে হচ্ছিল আয়াজ তাকে অনেক দিন ধরে কিছু খেতে দেয়নি। মেয়েটি তৃপ্তির সাথে খাচ্ছিল, যেন অনেক দিন পর একটু ভালো কিছু খাওয়ার সুযোগ পেয়েছে। খাওয়া শেষে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি বাঙালি? মেয়েটি বলল, হ্যাঁ, আমার আব্বু বাংলাদেশি। তোমার নাম কি? এলি। কোথায় থাকো?
কানাডা। আয়াজ তোমার সঙ্গে এমন করলো কেন? মেয়েটি ফুপিয়ে বলল। আমি জানি না। তুমি আয়াজকে চিনো? হ্যাঁ, সে আমার কলিগ। তাহলে তুমি এখানে কেন? মেয়েটি মাথা নিচু করে বলল। আয়াজ আমাকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে, আমার পরিবারকে আটকিয়ে রেখেছে। এসব শুনে আমার অন্তর ভেঙে গেল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে কোনো উপায়ে এই মেয়েটিকে সাহায্য করব। শান্তভাবে বললাম, তুমি কি নিজের দেশে ফিরতে চাও? মেয়েটি করুণ সুরে বলল। কিন্তু আমার পাসপোর্ট আয়াজের কাছে। আমি হতাশ হয়ে বললাম, চিন্তা করো না, আপাতত তুমি মাহার ফ্ল্যাটে থাকবে। মাহাকে বললাম, তোর কোনো সমস্যা হবে না তো? মাহা হেসে বলল, সমস্যা কেন হবে? বিপদে একজন মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য। আমরা একটা ফার্মেসিতে গেলাম, মেয়েটির ক্ষতগুলোর চিকিৎসা করালাম, প্রয়োজনীয় ঔষধ কিনে মাহার ফ্ল্যাটে নিয়ে গেলাম। এলিকে বললাম, তুমি এখানে থাকো, আমি তোমার পাসপোর্টের ব্যবস্থা করব। কেউ যেন জানতে না পারে তুমি এখানে। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। মেয়েটির চোখে জল নিয়ে বলল, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব বোন, আমি বুঝতে পারছি না। আমি তার হাত ধরে বললাম, বোন বলে ডাকলে ধন্যবাদ দিতে হয় না। সব থেকে আছরের আজানের সময় আমি বাড়ি ফিরলাম, কিন্তু আমার মনে তখনও ঘুরছিল মেয়েটির অসহায় মুখটা। বাড়ি এসে ড্রয়িং রুমে কেউ নেই দেখলাম। আমি রুমে চলে আসি, আয়াজও নেই, তার মানে শয়তানটা এখনো আসেনি। আচ্ছা, এখন যদি আয়াজ জানতে পারেন আমি এলিকে বাঁচিয়েছি, তখন কি হবে? না, কখনো জানতে পারবেন না। কিভাবে জানবেন? এসব হাজারো চিন্তা নিয়ে গোসল করি, এসব মাথা থেকে ঝেড়ে ফেলে অজু করে নামাজে দাঁড়াই। তখন দেখলাম মুয়াজ্জাও এসে জায়নামাজে বসে পড়েছে। নামাজ পড়ে মুয়াজ্জাকে নিয়ে ব্যালকনিতে যাই। এইবারের সৌন্দর্য রাজপ্রাসাদের চেয়েও কম নয়। এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এই ব্যালকনিটাই একটা 10 হাত রুমের থেকেও বড়। এর মধ্যে আধুনিক কত সিস্টেম লাগানো। ব্যালকনির ছাদটা একটা বাটন অন করে প্রজেক্টের মতো মেলে যায়, আবার বাটন অফ করলে ছাদটা আস্তে আস্তে গুছিয়ে যায়। বড় একটা ডিভান রাখা, এক সেট সোফা রাখা, চেয়ার টেবিল রাখা, ফুলের গাছ তো আছেই। রুমটাও অদ্ভুত, সম্পূর্ণ কালো রঙের। এক পাশে বড় বুকশেলফ, যার মধ্যে না হলেও হাজারখানেক বই, তবে তার সবই ইংরেজি, তবে বাংলাও রয়েছে, আরবিও রয়েছে। তার সামনে একটা বড় কাঠের টেবিল, যার উপর কয়েকটি ল্যাপটপ রয়েছে, আরও কত কি। বুকশেলফের পাশে কাঠের সুন্দর কয়েকটি তাক দেওয়ালে লাগানো, তার মধ্যে নানা ধরনের শোপিস। আর এগুলো নিয়ে ডান পাশের দেয়াল, বাম পাশে অর্ধেক দেয়াল ক্যাবিনেট দিয়ে, ক্যাবিনেটে 10টা পার্ট করা, তার মধ্যে একটা সাইডের পার্ট আমায় দেওয়া হয়েছে। আর দেওয়ালে তো রয়েছে দামি দামি শোপিস, তবে সুন্দর ব্যাপার হলো কোনো পেন্টিং নেই। বুকশেলফের পরই বড় কাচের দরজা, যা ব্যালকনিতে যাওয়ার জন্য। দরজার অন্য পাশে কয়েকটি শেলফ, যেখানে ওনার মেডেল, ট্রফি এসব রাখা, আরও কিছু ফাইল আর ছোট ফুলের টব। রুমের মধ্যস্থানে বড় একটি বেড রাখা, তার ডানে মানে ব্যালকনির দরজার কিছুটা সামনে বড় একটি সোফা সেট রাখা। আর এই ফার্নিচারগুলো কালো রঙের। ওনার এতটাই পছন্দ এই কালো রং, তাদের বাড়ির সব কিছুই এমন, তবে রংটা ভিন্ন। তাদের বাড়িটি ডুপ্লেক্স। সবচেয়ে আকর্ষণীয় তাদের লিভিং রুম। লিভিং রুমটি সাদা এবং কালো রঙের সংমিশ্রণে সাজানো, যা এটিকে মার্জিত ও সমসাময়িক লুক দিয়েছে। আরামদায়ক সাদা সোফাগুলোকে কেন্দ্রে রেখে একটি আড়ম্বরপূর্ণ টেবিল রাখা হয়েছে, যার ওপর স্টাইলিশ সজ্জা সামগ্রী রয়েছে। পেছনের ডাইনিং এরিয়া এবং ওপেন কিচেন। উপরের অংশে গ্লাস ব্যালকনি রয়েছে, যা নিচের অংশের সঙ্গে এক ধরনের সংযোগ স্থাপন করেছে ঝুলন্ত চ্যান্ডেলিয়ার এবং ইনডোর গাছপালা। পুরো ঘরটিতে প্রাণবন্ত এবং উষ্ণ পরিবেশ সৃষ্টি করেছে। মেঝের ওপর নকশাযুক্ত কার্পেট এবং আলো ছায়ার খেলা। বাড়ির রুমের দরজা আর সদর দরজা সবই গ্লাসের। সদর দরজার পরই সামনে চওড়া রাস্তা, যা গেট অবধি রাস্তা। দুই পাশে ফুলের গাছ লাগানো। রাস্তার ডান দিকে বড় বাগান, বাম দিকেও বাগান, তবে পুরোটা নয়।
বাগানের পিছনে বড় জিম হল, তার পাশে গাড়ি পার্কিং এরিয়া। বাবা অনেক শখ করে এ বাড়ি তৈরি করেছেন। এসব ভাবতে ভাবতে মাগরিবের আজান হয়ে যায়। এতে তাড়াতাড়ি নিচে যাই, গিয়ে দেখি মা অলরেডি আমার জন্য ইফতার টেবিলে রেডি করছেন। সত্যি এত ভালো একজন মায়ের সন্তান আয়াজ এমন নোংরা কাজ করে বেড়াচ্ছেন, সত্যি অবিশ্বাস্য। মুস্কি হেসে মাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে বলি, মা আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মায়েদের মধ্যে একজন। মা হেসে উত্তর দেন, সব মায়েরাই শ্রেষ্ঠ হয় রে। যা ইফতার করে নে। আমি নামাজের জন্য রুমে গেলাম। মা চলে যান, আমিও আল্লাহর নাম নিয়ে ইফতার শুরু করলাম। খাওয়া শেষে সব গুছিয়ে রুমে এসে নামাজ পড়ে একটু তেলাওয়াত করলাম। খুব ক্লান্ত লাগছে, তাই একটু শোয়ার প্রয়োজন। যখনই হিজাব জায়নামাজে রেখে ওড়না নিতে সোফার নিকট আসি, তখনই ঝড়ের গতিতে কেউ রুমে ঢোকে। কেউ আসলে আয়াজ। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার হাত চেপে ধরে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেন। যখন ওনার দিকে তাকাই তখন আমার অন্তর আটকে ওঠে। চোখ দিয়েই আমায় খেয়ে ফেলবে হয়তো। লাল বর্ণের হয়ে আছে ওনার ফর্সা মুখ। এমনটা অতিরিক্ত রাগলে হয়, আমারও এমন হয় যখন আমি অতিরিক্ত রেগে যাই। আচ্ছা, আয়াজের রাগের কারণ কি এলিকে বাঁচানো? আয়াজ তখনই আমায় খুব জোরে থাপ্পড় মেরে দেন। থাপ্পড়টা হজম করার আগেই উনি আমার থুতনি চেপে ধরে বলেন, তোরা তো সাহস কি করে হয়? তুই এলিকে কোথায় নিয়ে রেখেছিস? বল বল, কোথায় নিয়ে রেখেছিস? আমি কিছু বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আজই শেষ। ওনার হাত সরানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। উনি আমার থুতনি থেকে হাত সরালে আমি নিজের সব শক্তি দিয়ে ওনাকে ধাক্কা দেই আর তার কলারটা চেপে বলি, এত বড় কাপুরুষ আপনি যে একটা নিরীহ মেয়েকে টর্চার করেছেন, আর আমি ওকে বাঁচিয়েছি বলে আমাকে মারধর করছেন। উনি আমার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে আমার বাহু চেপে ধরেন আর দাঁত চেপে বলেন, তোর কাছে ওই কুত্তার বাচ্চাকে নিরীহ মনে হয়? তোকে তো আমার ইচ্ছা করছে কাঁচা খেয়ে ফেলতে। অতঃপর আমাকে ছেড়ে উনি বেডে বসে যান আর শান্ত চোখে বলেন, দেখ নুরি, তুই বুঝতে পারছিস না, এলি নিরীহ নয়, এলি একটি আস্ত কালপ্রিট। তুই প্লিজ বলে দে এলি কোথায়। আমি শক্ত কণ্ঠে বলি, বলবো না, আমি কিছুতেই আপনার মতো মানুষকে এলির কথা বলবো না। এ কথা শুনে উনি রেগে বেড থেকে উঠে আমাকে এক ধাক্কায় বেডে ফেলে দেন। উনি আমায় ধাক্কা দিয়ে বেডে ফেলে দেন। আমি কিছু বুঝে ওঠার আগে ঝাঁপিয়ে পড়ার মতো উনি আমার ওপর শটানভাবে শুয়ে যান। এতে মনে হচ্ছিল এই বুঝি ছোট্ট প্রাণটা চলে যাবে। উনি আমার ঘাড়ে মুখ গুজে বড় নিঃশ্বাস নিতে থাকেন আর আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আত্মা অব্দি পাথর হয়ে গেছে। আমি খুব ভয় পাচ্ছি। ভয়ে বিছানার চাদর খামচে ধরি আর মনে মনে ভাবছি, উনি যদি রাগের মাথায় উল্টোপাল্টা কিছু করেন, আল্লাহর হুকুমে যেন এমন কিছু না হয়। উনি আমার ঘাড় থেকে মুখ তুলে আমার দিকে শান্ত চোখে তাকান। আমার মুখের ওপর থেকে চুল সরিয়ে বাচ্চাদের যেভাবে আমরা আলতো করে গাল ধরি, তেমনি উনি আমার গাল নিজের দু হাত দিয়ে আলতোভাবে ধরে বলেন, প্লিজ নুরি বল কোথায় এলি। আমি চাই না তোর সাথে এই কারণে খারাপ ব্যবহার করতে। তুই যদি আমাকে বলে দিস, তবে এই যে তুই ওকে বাঁচিয়েছিস, এর জন্য তোকে কিচ্ছু বলবো না। আমি শান্তভাবে বলি, আর যদি না বলি? উনি ধরাম করে উঠে যান আর বলেন, এর জন্য সারা জীবন তোকে ভুগতে হবে, সারা জীবন। এই বলে ব্যালকনিতে চলে যান আর কাউকে ফোন করেন। আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যাই, গিয়ে আরুর রুমে ঢুকি। আরু এখন শপে আছে, একটু আগেই গেছে। আমি আরুর রুমে গিয়ে মাহাকে কল দেই। কয়েকবার রিং হতেই কল ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহা, মাহা, এলি কোথায়? কি করছে? আরে ইয়ার, ওই এলি তো কোনো কথা শুনেই না। আমি শতবার না করার পরও ও কাকে একটা আমার আগের ফোন দিয়ে কল করলো, পরে আমার ফোন নিয়ে বাইরে গেল। এটা শুনে আমার দিন দুনিয়া ঘুরতে লাগলো। কি বলছিস তুই? কখন গেছে এলি? এই তো 20 মিনিট হবে। তুই যে করে হোক ওকে খুঁজে আন। আরে রিল্যাক্স, আমি যাচ্ছি। বাসার বাইরে 20 মিনিটের দূরে কোথাও যেতে পারবে না, বুঝলি? তুই যা,
কল রেখে আমি রুমে না গিয়ে নিচে যাই। বাবা এখন অফিসে, মা তসবি পড়ছেন ড্রয়িং রুমে বসে। আমি কিচেনে গিয়ে চা আর নাস্তা তৈরি করি। আমার শরীর এখনো কাঁপছে। তার মধ্যে দেখলাম আয়াজ নামছেন, খুব শান্তি তার মুখশ্রীতে। আচ্ছা, এলিকে কি পেয়ে গেলেন উনি? আরে ধুর, সবসময় ভালোটা চিন্তা করা উচিত। আমি রাস্তার ট্রে নিয়ে সার্ভেন্টকে দিয়ে পাঠিয়ে দিলাম। ইচ্ছে নেই ওই অমানুষের সামনে যাওয়ার। যখন উপরে আসতে নিব তখনই আয়াজ আমাকে ডেকে বলেন, নুরি, আমার জন্য কফি নিয়ে আয়। মা ওনাকে চোখ গরম করে বলেন, ওকে সুন্দর করে বল। আর সারাদিন রোজা ছিল, এখন পারবে না। নুরি তোর কফি করতে পারবে না, সার্ভেন্ট করে দেবে। আমি এমন পরিস্থিতি দেখে বলি, না মা, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। অতঃপর কফি বানিয়ে নেই। কিন্তু এখন সার্ভেন্ট 3 জনের মধ্যে কেউ এখানে নেই, তাই আমি নিজেই নিয়ে যাই। গিয়ে ওনার সামনে কফির মগটা রাখি। চলে আসতে নিলে মা বলেন, নুরি আমার পাশে বস, আয়। আমি মার পাশে বসতেই মা আমার মুখে হাত দিয়ে বলেন, তোর মুখ এত লাল কেন? তখনই আপনা আপনি আমার হাত চলে যায় গালে। তখনই মনে পড়ে আয়াজ তো থাপ্পড় মেরেছিলেন আমায়, আর এর জন্যই তো লাল হয়ে আছে। আমি আমতামতা করে বলি, না মা, আসলে মশা কামড় দিয়েছে। মা ঠিক বিশ্বাস করলেন না মনে হয় আমার কথা, তাই আবারও বললেন, মশা কামড় দিল? না মা, মশাই কামড় দিয়েছে। তুই মশা পেলি কোথায়? আমাদের বাড়িতে তো নেই। এ তো মহা বিপদে পড়ে গেলাম। অনেক কষ্টে মাকে এই ব্যাপারটা ম্যানেজ করি। আমি আর এক মুহূর্তের জন্য ওখানে থাকি না, তাড়াতাড়ি চলে আসি রুমে। তারপর মাহাকে কল দেই, কিন্তু ও আমার কল রিসিভ করে না। এতে চিন্তা আরও বেড়ে যাচ্ছে। কি করব আমি? যখনই ব্যালকনি থেকে বের হবার জন্য পা বাড়াই তখনই আয়াজ আমার সামনে দাঁড়ান। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মুখে কোনো রাগের ছাপ নেই, যেন কিছুই হয়নি। আমি কিছু বলে পাশ কাটিয়ে আসতে গেলে আমার হাত খপ করে ধরে নিয়ে একটানে সামনে দাঁড় করান। আমার অন্তর আঁতকে উঠল। এখন কি আরও নমুনা দেখার বাকি আছে আমার? তখনই আয়াজ হেসে হঠাৎ আমার কোমর জড়িয়ে ধরে বলেন, নমুনা দেখার কত বাকি রয়েছে, আরো কত কি দেখবি? এখন তো শুধু শুরু আমার প্রাণপ্রিয় বেগম। এমন কথা শুনে আমার জ্বর উঠে যাওয়ার উপক্রম। কি বলছে এই লোকটি? আর এভাবে আমায় ধরে আছে কেন? আমি আমতামতা করে বলি, ছাড়ুন আমায়, অস্বস্তি লাগছে। উনি আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরে বলেন, বাবা, এত সাহস তোর মধ্যে বিরাজ করে? তুই আয়াজ জিয়াদের বন্দি পাখিকে মুক্ত করে দিলে? আর এর জন্য তোকে তো কিছু গিফট যদি না করি তাহলে তো মন্দ দেখায়, তাই না? এই বলে উনি আমার মুখের দিকে হাত বাড়ান। আমি তাড়াতাড়ি মুখ সরিয়ে নেই, তাও উনি এক প্রকার জোর করে গালে হাত দিয়ে বলেন, ইস, ইচ্ছে হচ্ছে চর আরো কয়েকটা দিয়ে একেবারে তোর পণ্ডিতি বের করে দিতে, কিন্তু আফসোস তোর তো হজম করার শক্তি নেই, তাই না? আমি ওনার হাত নিজের গাল থেকে সরানোর চেষ্টা করে বলি, আমায় ছুবেন না, আপনি নিকৃষ্ট মানব, সরুন। তোর মতো সবাই তো দয়ালু না। তো যাই হোক, রেডি হয়ে নে, তাড়াতাড়ি তোকে একটা সারপ্রাইজ দেবো। সো ফাস্ট রেডি হয়ে যাবে। এ বলে আমায় ছেড়ে দেন উনি। অতঃপর চলে যেতে নেন ক্যাবিনেটের দিকে। আমি কাপা কণ্ঠে বলি, আমি যাব না আপনার সাথে। উনি হালকা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলেন, তোর হয়তো এলিয়ার তোর ফ্রেন্ড কি যেন নাম, ও মাহা, এদের চিন্তা নেই। আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম এসব কাণ্ড দেখে উনি কিছু ভয়ঙ্কর ঘটাবেন। এই লোক আমার গলা কাঁপতে শুরু করে তার কথা শুনে। আমার জন্য আমার ফ্রেন্ডটাও না ফেঁসে যায়। ইয়া আল্লাহ! আমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করি, আপনি কি করেছেন ওদের সাথে? উনি ক্যাবিনেট থেকে কিছু বের করতে করতে বলেন, আগে তো বললাম তুই চল আমার সাথে, কিন্তু তুই তো যাবি না। তুই যদি যেতি তবে আমি মাহাকে বাঁচার একটা চান্স দিতাম। আমার জ্ঞান হারানোর উপক্রম। আমি হতবাক হয়ে বলি, আমি যাব। তখনই দেখলাম ক্যাবিনেট থেকে উনি গান বের করেছেন। আল্লাহ, এখন কি আমাকে নিয়ে কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলবে নাকি? হি আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। আমি তাড়াতাড়ি গিয়ে বোরকা আর হিজাব নিকাব পরে নিলাম। হাত পা কাঁপছে। সব পড়া শেষে আমি বলি, আমার শেষ, চলুন। কোথায় যাবেন?
উনি আমার দিকে এগোতে থাকেন, কিন্তু কেন এগোচ্ছেন এর কি মাথা নষ্ট হয়ে গেল? ইয়া আল্লাহ, আমি কি করব? উনি একদম আমার সামনে এসে খপ করে আমার হাত দুখানা নিজের 2 হাতের ধরে উঁচু করে দাঁত চেপে বলেন, হাত মোজা কই, পা মোজা কই? আমি এমন পরিস্থিতিতে পড়েছি যে কি বলবো, এই বোরকা হিজাব কিভাবে যে পরেছি নিজেই জানি না। হাত মোজা পরিনি। আমি বলি, আমি পড়ছি। উনি আমার হাত ছেড়ে দিয়ে বলেন, যা তাড়াতাড়ি পরে নে। আমি তাড়াতাড়ি পড়ে নিলাম। তখনই মা রুমে নক দেন। উনি গিয়ে দরজা খুলে দেন। মা আমাদের রেডি হতে দেখে বললেন, কিরে, তোরা কোথায় যাচ্ছিস? উনি হেসে উত্তর দেন, না, আসলে মা নরিদার সব আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। এত বড় একটা মিথ্যা কি সুন্দর করেই বলে দিলেন। মা বলেন, ও ভালো, আরও চলে এসেছে। আচ্ছা তোরা যা। উনি আমায় নিয়ে রওনা দেন আমার অজানা গন্তব্য আর ওনার জানা গন্তব্য। ভিতরে খুব কষ্ট হচ্ছে, কি হবে আমি নিজেই জানি না। বড় কোনো ধাক্কা কি আমার জন্য অপেক্ষা করছে? আল্লাহ, তুমি আমায় এমন কোনো পরিস্থিতির শিকার করিও না মাবুদ। সারা রাস্তা আমি দোয়া দুরুদ পড়ে যাই। তিনি তার মতো ড্রাইভ করছিলেন। গাড়ি থামে সেই গুদামে। গাড়ি থেকে আয়াজ নেমে যান, অতঃপর আমার সাইডের দরজা খুলে দেন। আমিও নেমে যাই। এখন আরও বুক ধড়ফড় করছে, কি হবে জানি না। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহু। আমি গাড়ি থেকে নামতেই উনি শক্ত করে আমার হাত ধরে সামনে হাঁটা ধরেন। সেই হাত ধরার দিকে তাকিয়ে ভাবি, কতই না আশা করেছিলাম যে নিজের মাহরাম এর হাত ঠিক এভাবেই শক্ত করে ধরে জান্নাতের পথে হাঁটব, কিন্তু হয়তো তা আর কখনোই হবে না। আমার বুক ভারী হয়ে উঠছে, শরীরে এক অবর্ণনীয় শীতলতা ছড়িয়ে পড়ছে, যেন পৃথিবী আমার কাছে শেষ হয়ে গেছে। আমি শেষ হয়ে যাচ্ছি এসব চিন্তা করে না। এখন আমি নিজেই হার্ট অ্যাটাক করে মরে যাই। গোডাউনের ভিতর অনেক গার্ড, আর আমার পা যেন চলছে না। আমি থেমে যাই, নিজের ইচ্ছে ছাড়াও থেমে যাই। সেই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীটা থেমে গেছে, সময়ের সাথে আমার অস্তিত্ব মিলিয়ে যাচ্ছে। উনি আমার দিকে তাকিয়ে বলেন, ফাজলাম করিস না, চল তাড়াতাড়ি। তোর গিফট যে আগ্রহ নিয়ে তোর জন্য অপেক্ষা করছে। আমি সিঁড়ি দিয়ে ওঠার সাথে সাথে অনুভব করি আমার শরীরের প্রতিটি অঙ্গ অবশ হয়ে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি আমাকে ভর করছে। আমায় একটা রুমের সামনে নিয়ে আসেন উনি। একটা গার্ড রুমের দরজা খুলে দিল। উনি আমায় নিয়ে যান রুমে গিয়ে। চোখের সামনে আমি যা দেখি তা দেখে আমার অন্তর বেরিয়ে আসার উপক্রম। কথা বলবো কি, গলা দিয়ে কিছুই বের করতে পারছি না। এমন দৃশ্য যে আমার ধারণারও বাইরে ছিল, তা একেবারে আমার অস্তিত্বের সাথে খেলা করছে। আমার চোখের সামনে স্পষ্ট এলি চেয়ারের সাথে বাঁধা, তবে শুধু তার শরীরটা গলা কাটা অবস্থায়, গলাটা দর করে সাথে একটু লেগে আছে, মুখটা থেতলানো, চেয়ারের আশেপাশে এলি রক্ত দিয়ে রঞ্জিত। এটা আমি স্পষ্ট নিজের চোখে দেখছি, কিন্তু কিছু বলতে পারছি না। কোনো রিয়াক্ট করারও শক্তি নেই আমার কাছে। হৃদয় ভেঙে যাচ্ছে, যেন পৃথিবীটা আবার একদম ভেঙে পড়েছে। তখনই আয়াজ বললেন, কেমন হলো সারপ্রাইজটা? তখনই আমার মাহার কথা মাথায় আসে। আমার মাহা কোথায়? ওকে কি এমন? আমি যখন এসব ভাবছি তখন আল্লাহর নাম উচ্চারণ করে চিৎকার করে জ্ঞান হারাই, যেন আমি নিজেকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। আয়াজ নুরিকে আগলে ধরে নেয় আর হাসতে হাসতে বলে, আমার বেগম খুবই দুর্বল, এটুকুতে জ্ঞান হারিয়ে ফেললেন। তারপর নুরিকে কোলে তুলে নেয় আর গার্ডদের বলে, এই নোংরা ছড়ানাময়ী বেইমান নারীর লাশটা পুঁতে দিও, আর সব পরিষ্কার জানা হয়েছে 1 মিনিটে। গার্ডরা মাথা ঝাঁকায়। আয়াজ নুরিকে নিয়ে গাড়িতে শুইয়ে দেয় পেছনের সিটে। গাড়ি চালাতে থাকে আর নিজের তৃপ্তি হাসি দিয়ে বলে, আমি পেরেছি। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রাণের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। এখন আমি শান্তিতে রাতে ঘুমোতে পারবো। আয়াজ নুরিকে কোলে তুলে বাড়িতে ঢোকে। তখন সবাই রাতের খাবার খাচ্ছে। নুরিকে এভাবে আসতে দেখে সবাই আতঙ্কিত হয়ে ওঠে। আয়াজের বাবা বলেন, কি হয়েছে আয়াজ? নুরি?
আয়াজের মা নুরির মাথায় হাত রেখে বলেন, কি হয়েছে আয়াজ আমার নুরির? আয়াজ মুচকি হেসে উত্তর দেয়, রিল্যাক্স মা, সারাদিন রোজা ছিল আর এমন ক্লান্ত হয়ে হঠাৎ সেন্স হারিয়ে ফেলেছে, এতে এত দুশ্চিন্তা হওয়ার কিছুই নেই। আরু তখন বলে, নুরি তো সবসময় এমন রোজা রাখে, কখনো তো এমন হয়নি। আয়াজ উপরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, আগে তো আর তোর নুরির সঙ্গে আমি তোর ভাই ছিলাম না, এখন তো ব্যাপারটা আলাদা, তাই না? সবকিছু একসাথে সামাল দেওয়া যায় না। এইদিকে নিজের ছেলের এমন ছোটখাটোর কথা শুনে আয়াজের বাবা বলেন, ছেলেটা দিন দিন এত অসভ্য হয়ে যাচ্ছে, মুখে লাগাম দিতে শিখাবে কবে? কি যাতা বলে বাপ মায়ের সামনে। আয়াজের মা বলেন, হয়েছে, আসুন, আপনি যেমন তেমন তো ছেলে হবেই। এই কথা শুনে আরু হেসে দেয়। ওর বাবা ওর দিকে তাকালে হাসি বন্ধ করে সিরিয়াস হওয়ার ভান করে বলে, না বাবা, আমি তো এমনি হাসছিলাম। এ বলে ডাইনিং টেবিলে বসে। আয়াজ নুরিকে নিয়ে রুমে বোরকা হিজাব সব খুলে দেয়, অতপর বেডে শুইয়ে দেয়। যখন পানির গ্লাস নিতে যাবে নুরিকে জ্ঞান ফেরানোর জন্য, তখনই ওর চোখ যায় জ্ঞান হারানো নুরির দিকে। মানুষকে ঘুমালেও এতটা আকর্ষণীয় লাগে তা সে নিজের পবিত্র হালাল নারীকে না দেখলে বুঝতেই পারত না। গোলাপি অধরখানা মনে হচ্ছে শুষ্ক হয়ে গেছে। হিজাব খুলতে গিয়ে চুল খুলে যাওয়ায় নুরির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এত ঘন চুলও হয়? চোখ বুজে থাকা ঘন পাপড়িখানা এত সুন্দর লাগছে, তার মধ্যে ফর্সা মুখের মধ্যে কিছু লাল লাল অবয়ব। তখনই বেহায়া চোখ আটকে যায় অন্যদিকে। নুরির গলার দিক থেকে কামিজ অল্প সরে গেছে, এতে তার গলার নিচের দিকে থাকা কুচকুচে তিলটা ভেসে ওঠে। ফর্সা শরীরে এই তিলটা অতিরিক্তই সুন্দর লাগছে। আয়াজ আফসোস করে নিজের মুখ অন্যদিকে নিয়ে মুখে হাত রেখে বলে, আল্লাহ, তুমি কি দিয়ে এত সুন্দর মানুষ তৈরি করলে? এই নারীকে আমার মতো একজন আমিষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। কি এমন মোহ এই নারীর মধ্যে তুমি দিলে, ইয়া মাবুদ। তো যাই হোক, নিজেকে সামলে আয়াজ নুরির জ্ঞান ফেরায়। আমার মুখে কিছু একটা ঝাটকা লেগে আমার জ্ঞান আসে। বুঝতে পারলাম কিছু একটার ঝাটকানা পানির ফোঁটা। চোখ আস্তে আস্তে খুলতেই দেখলাম কারো একজোড়া চোখ আমার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। সেই চোখ জোড়ার মালিক হলেন আমারই মাহরাম, আমার সবটুকু। তার দিকে তাকিয়ে কিছু সময় আগের ঘটনা মনে আসতেই সারা শরীর কেঁপে উঠে এক অদ্ভুত আতঙ্কে। এত নিকৃষ্টভাবে কেউ কাউকে কি করে মারতে পারে? আমার গলা শুকিয়ে আসে, মনে হচ্ছে আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না, দম যেন বন্ধ হয়ে আসছে। আর আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখনও বেঁচে আছি। খপ করে বেড কভার খামচে ধরি, যেন কোনোভাবে নিজেকে নিরাপদ রাখতে পারি। উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। প্রতিটি পদক্ষেপ যেন আমার বুকের ভেতর আরও গভীর ভয় ঢুকিয়ে দিচ্ছিল। ভয়টা 7 গুণ বেড়ে গেছিল। উনি এসে আমাকে হালকা করে তুলে বেডের সাথে হেলান দিয়ে শুইয়ে দেন। আমায় 1 গ্লাস পানি এগিয়ে দেন, কিন্তু আমি তখন এমন ভয়াবহ অবস্থা, মাথা নাড়াতে নাড়াতে কাপা কণ্ঠে বলি, না, আপনি আপনি একটা খুনি, আপনি একটা খুনি। উনি গ্লাস বেডের পাশের সাইড টেবিলে রেখে ধীরে ধীরে আমার আরও কাছে চলে আসেন। আমি বড় ঢোক গিলতে থাকি। বুকের মধ্যে একটা ভয়াবহ চাপ অনুভব করি, যেন আজরাইলের সাক্ষাৎ পেতে যাচ্ছি। সেই মুহূর্তে আমার পুরো শরীর এক টুকরো বরফ হয়ে যায়। মনে হয় আমি আর বাঁচব না। উনি আমার মুখে আঙুল রেখে যেন পুরো পৃথিবী থেমে গেছে, শান্ত কণ্ঠে বলেন, চুপ, এত করে বলতে নেই। এটাতে শুধু তোমার জন্য সারপ্রাইজ ছিল প্রিয় বেগম, অন্য কেউ যাতে জানতে না পারে, নইলে কিন্তু তোমার মা, তোমার পরিবার সবের এমন পরিণত হবে, আর তার চেয়ে ভয়ঙ্কর পরিণত হবে তোমার। তাই কেউ যাতে জানতে না পারে। ওনার এমন কথা শুনে আমার গলা শুকিয়ে আসে। একটা মানুষ কতটা অমানুষ হলে এমন কথা বলে? তারপর আমি কাপা কণ্ঠে বলি, মাহাকে কি করেছেন? উনি আমার ঠোঁটে আবারও হাত দেন, নিজের বৃদ্ধা আঙুল দিয়ে আস্তে আস্তে আমার ঠোঁটে স্লাইড করতে করতে নেশাগ্রস্ত কণ্ঠে বলেন, কথা বলার সময় তো কাঁপে কেন তোর ঠোঁট? আমার তো কন্ট্রোল করার একটা সীমা আছে, তাই না বল?
পরে যদি আল্লাহ না করুক দুর্ঘটনাক্রমে আমার অধর তোর অধরে ছুঁয়ে দেয়, তাহলে মনে রাখিস তোর এই গোলাপি এই সুন্দর অধরখানা ক্ষত বিক্ষত হয়ে যাবে। এমন কথা শুনে আমার কলিজার পানি শুকিয়ে যায়। কিছু বলার শক্তি নেই। তখনই দরজায় বাবা মা নক করেন। এতে উনি আমার কানের কাছে নিজের মুখ নিয়ে আসেন। আমি নিজের মাথা সরিয়ে নিব, তখনই উনি আমার গালে হাত রেখে নিজের মুখের কাছে আমার কান নিয়ে আসেন আর ফিসফিসিয়ে বলেন, এইসব সম্পর্কে যদি কেউ একটা আন্দাজ করে তো তুই নুরি একবারই শেষ। এ বলে উনি আমায় ছেড়ে দিয়ে গিয়ে দরজা খুলেন। দরজা খোলার সাথে সাথেই মা বাবা দুজনে রুমে ঢুকেন। মা তাড়াহুড়ো করে আমার কাছে এগিয়ে এসে বললেন, নুরি, তুই কেন মা? হঠাৎ জ্ঞান হারালি কেন? বাবা চিন্তিত গলায় বললেন, শরীর খারাপ রাখছে নাকি? এমন হলো কেন হঠাৎ? আমি কথা বলতে যাচ্ছিলাম কিন্তু গলা দিয়ে কিছু বের হলো না। মা শীতল গলায় বললেন, এইভাবে জ্ঞান হারানো মোটেও স্বাভাবিক নয়, ডাক্তার দেখানো দরকার। আয়াজ ধীর গলায় বললেন, হ্যাঁ, আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি। মা আমার কপালে হাত রাখলেন। কপাল গরম হয়ে আছে, তোর জ্বর হয়েছে হয়তো। আয়াজ আমার দিকে তাকিয়ে বললেন, মা তুমি একটু বাইরে যাও, নুরিকে একটু বিশ্রাম নিতে দাও, আমি ওর পাশে আছি। মা কিছুটা দ্বিধা নিয়ে বললেন, ঠিক আছে আয়াজ, তুই ভালো করে দেখে রাখিস। আর হ্যাঁ, আয়, নুরির জন্য আমি খাবার দিয়ে। সবাই রুম থেকে বেরিয়ে গেলেন। এতক্ষণ যে কিভাবে নিজের ভিতর ঝড় সামলিয়ে সুন্দরভাবে কথা বলেছি আল্লাহই ভালো জানেন। তখন মাথায় আসে মাহার কথা। তাড়াতাড়ি নিজের ফোন খুঁজতে থাকি নিজের চোখ দিয়ে। দেখলাম বেড সাইডের টেবিলেই রাখা ফোন, তাই তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে মাহাকে কল দিলাম। সাথে সাথে কল ধরলো। আসসালামু আলাইকুম মাহা, তুই কেমন আছিস? মাহা দ্রুত বলল, ওয়ালাইকুম আসসালাম নুরি, আমি ভালো আছি। তুই হঠাৎ এত দুশ্চিন্তাগ্রস্ত গলায় কথা বলছিস কেন? আমি কাপা কণ্ঠে বললাম, আমি আমি তোকে নিয়ে চিন্তায় আছি। তুই ঠিক আছিস তো? সব ঠিক আছে? মাহা একটু অবাক হয়ে বলল, হ্যাঁ রে, আমি একদম ঠিক আছি। তুই এমন করছিস কেন? তুই ঠিক আছিস? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি। তুই কোথাও যাচ্ছিস না তো? বাসাতেই আছিস? মাহা মিষ্টি করে হেসে বলল, উফ নুরি, তুই আজ কেন এমন করছিস? আর কিছু বলার আগেই আয়াজ রুমে চলে আসেন। আমি আতঙ্কে ফোনটা সুইচ অফ করে নেই। দেখলাম শয়তান নিকৃষ্ট লোকটি খাবার ট্রেতে নিয়ে এসেছে, আমার সামনে রাখলেন। তারপর প্লেটে খাবার নিয়ে আমার সামনে ধরলেন। আমি ভয়ে কিছু বলি না। ওনাকে এই মুহূর্তে আমার খুব ভয়ঙ্কর লাগছে, তাই উনি ইশারা করতেই আমি খাবার মুখে নিয়ে নেই, কিন্তু গিলতে পারছি না। খাবার যেন গলা দিয়ে নামছে না। চোখের সামনে এলির গলাকাটা মাথাটা ভাসছে। আমি খাবার মুখে রেখে দিয়েছি। এটা দেখে উনি একটা ধমক দিয়ে বললেন, এখন নতুন করে কোনো ডোজ দিতে হবে নাকি? ওনার আচমকা ধমকে আমার কাশি উঠে যায়। এটা দেখে উনি আমার দিকে গ্লাস এগিয়ে দেন। আমার মুখে তুলে আমি পানির সাথে ভাতও গিলি। উনি গ্লাস রেখে আবারও ভাত মাখানো শুরু করেন। আমি নিজের ভয়কে দমিয়ে কোনো রকমে বলি, আর আর খাবো না আমি। উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে তারপর ওনার মুখের সামনে ভাতের লোকমা রেখে বলেন, দেখ, তোর এখন অনেক শক্তির প্রয়োজন, তাই এক লোকমা ভাতেই কিছু হবে না। ওনার এমন অদ্ভুত কথা আমি কিছু বুঝলাম না, আর খাবারও মুখে তুললাম না। তখন উনি আমাকে ধমক দিয়ে বললেন, তোর এই বউকে চাহনিতে আমি করবো না, তাই বলছি আমার তরফ থেকে আর স্পেশাল গিফট পেতে না চাস, আমার তরফ থেকে যদি আর স্পেশাল গিফট পেতে না চাস তাহলে চুপচাপ খেয়ে নে। আমি তাড়াতাড়ি মুখে তুলে নেই খাবার। এভাবে কয়েক লোকমা খেয়ে আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, আর খাবো না আমি। উনি আমায় পানি নিজের হাতে খাইয়ে দেন, তারপর নিজ হাতেই আমার মুখ মুছে দেন। হলোটা কি ওনার? এমন কেন করছেন উনি? উনি নিচে চলে যান। ঘড়িতে টাইম পরখ করি, এখন 11টা 20 বাজে, তাই তাড়াতাড়ি উঠে যাই। ওয়াশরুম থেকে উজু করে এসে এশার নামাজে দাঁড়াই। আয়াজ নিচে গিয়ে খাবার টেবিলে বসলো, আর মা এখনও তার জন্য অপেক্ষা করছেন। আয়াজ টেবিলে বসতেই
তার মা তাকে নতুন প্লেট দিতে নিলে আয়াজ বলে, আমি এই প্লেটেই খেয়ে নেব। তার মা অবাক হয়ে যান, তারপর বলেন, আচ্ছা ঠিক আছে। আয়াজ খেতে খেতে বলে, হ্যাঁ তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। খাওয়ার পর আয়াজ রুমে এসে দেখে নুরি নামাজ পড়ছে। এটা দেখে তার মনটা কিছুটা ভালো হয়ে যায়। তখনই তার ফোনে কল আসার শব্দ শুনে দেখলো নাদির কল করেছে। সে ব্যালকনিতে গিয়ে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম নাদির। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে আয়াজ? ভালো আছি, তুই কেমন? ভালো। বলতো নুরি কেমন আছে? ভালোই আছে। কি করছে এখন? নামাজ পড়ছে। এত দেরিতে নামাজ? ধুর বেটা, এত ডিটেলস কেন চাস? দরকার কি? আচ্ছা আয়াজ, একটা কথা বল, তুই কি নুরিকে তোর মনের সব কথা খুলে বলেছিস? এত সহজে সব হয় না নাদির, তোর বোনকে আরো দহনে চলতে হবে, আরো অনেক বেশি। দেখ আয়াজ, তুই এমন বলিস কেন? ওর তো কোনো দোষ নেই, একটা বছর তো হলো। বাহ, নিজের বোনকে 1 বছর আমার জন্য কষ্ট পেতে দেখে তোর খারাপ লাগছে? আর আমি যে তার চেয়ে শতগুণ বেশি তোর বোনের দহনে পড়লাম এই 7 বছর, তার কি? দেখ আয়াজ, আমি জানি তুই নুরিকে অনেক ভালোবাসিস, কিন্তু আমার বোনটা সাদা মনের মানুষ, ওর তো কোনো দোষ নেই। তোর বোন সাদা মনের মানুষ নয়, আজ তো একটা বিচ্ছ। কেন? আমার বোন আবার কি করলো? এই কথার পর আয়াজ সব ঘটনা খুলে বলে। নাদির মন দিয়ে সব শোনে আর বলে, শোন, এলির কথা শুনে আমি খুশি, কিন্তু নুরিকে ভয় দেখানোর কি দরকার ছিল? তুই তো জানিস ও খুব ভীতু। শোন, এলির কথা শুনে আমি খুশি, কিন্তু নুরিকে ভয় দেখানোর কি দরকার ছিল? তুই তো জানিস ও খুব ভীতু। প্লিজ এমন কিছু আর কখনো করিস না। বন্ধ কর তোর লেকচার নাদির। তোর বোন আমার বউ, নুরি আমার অর্ধাঙ্গিনী, আমার দুনিয়া। আমি জানি। আচ্ছা, এখন কি করবি? গোসল করব। ফরজ নাকি? তোর লজ্জা করে না তোর ছোট বোনের স্বামীকে সব জিজ্ঞেস করতে? তোর আর আমার মধ্যে আবার লজ্জাও আছে নাকি? তুই রাখবি, কথা পারিস না। এই বলে আয়াজ কল রাখে। রুমে এসে কাবার্ড থেকে কাপড় চোপড় বের করে ওয়াশরুমে যায়। নুরি তখনও নামাজে। আমি নামাজ পড়ে জায়নামাজে বসে আছি, তসবি পড়ছি আর এলির শেষ পরিণতির কথা ভাবছি। এত কি শত্রুতা ছিল যে এভাবে মারলেন আয়াজ এলিকে? তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ শোনায়, সেদিকে তাকালাম। আয়াজ বেরিয়ে এসেছেন, কোমরে একটা সাদা টাওয়াল আর মাথা মুছতে মুছতে বের হচ্ছেন আরেকটি টাওয়াল দিয়ে। তার সুন্দর বডি স্পষ্ট, সাদা ফর্সা ভেজা শরীরে পানির বিন্দুগুলো মুক্তার মতো ঝকঝক করছে। পুরুষ মানুষ এত সুন্দর হওয়া ঠিক নয়, এতে শত নারীর কুনজর লাগবে। তার পরিপাটি করা বডি মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে এই শরীরটা এঁকে দিয়েছে। কপালে ছোট ছোট পানির বিন্দু লেগে রয়েছে। এত ঠান্ডায় গোসল করছেন, তাই তার হালকা গোলাপি রঙের ঠোঁট পানসে হয়ে গেছে। খোঁচা খোঁচা দাড়িতে অল্প পানি লেপ্টে আছে। এতক্ষণ আমি জায়নামাজে বসে ওনার দিকে এক নজর তাকিয়ে এসব ভাবছিলাম, কতটা খারাপ হয়ে যাচ্ছে আমার দৃষ্টি আজকাল। যে চোখ আজ অবধি কোনো হারাম পুরুষকে দুবার পরখ করেনি, সেই চোখ কিনা একটি খুনি অমানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে অন্তর থেকে দেখছে। চোখ নামিয়ে নিলাম। আমি বেশ বুঝতে পারছি উনি বুঝে ফেলেছেন আমি যে বেহায়ার মতো ওনার দিকে তাকিয়েছিলাম। নিচের দিকে দৃষ্টি সংযত রাখলাম, কিন্তু স্পষ্ট দেখতে পারছি দুটি পা আমার দিকে আসছে। আবারও ভেতরের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, শুকনো ঢোক গিলছি। উনি এসে আমার সামনে হাঁটু গেড়ে বসেন, অতঃপর আমার দু গাল স্পর্শ করেন তার 2 হাত দিয়ে। খুব ঠান্ডা ছিল তার হাত। তার এই স্পর্শ আমি হুট করে ওনার দিকে তাকাই। তখন উনি আরেকটু শক্ত করে আমার গাল ধরে বললেন, এই আমি শুধু তোর, আমার সব সৌন্দর্য শুধু তোর জন্য বরাদ্দ, তাই আমার দিকে তুই তাকালে তোকে কোনো ক্যাশারও দিতে হবে না। তাকা, একটু তাকা, আমাকে মন ভরে দেখ। আমি তার কথায় তার থেকে চোখ সরিয়ে নেই। উনি ফের বললেন, কেন তাকাবি না? তোর তো মন প্রাণ দিয়ে দেখা উচিত আমায়, আমি তো তোর সব। আমি ওনার
দিকে তাকিয়ে বলি, আদৌ কি তা? উনি বললেন, হ্যাঁ, আমি তোর সব। আমি ওনার গালে আলতো করে নিজের ডান হাত রাখি আর বলি, আপনি সেই যাকে আমি আমার সব ভাবতাম এই এতদিন, কিন্তু এখন দেখি আপনি আমার জীবনের অভিশাপ। সেই অভিশাপ, যেই অভিশাপকে আমি আমার জীবনের সবটুকু রহমত ভেবে মনে করে এসেছি। উনি আমার চোখে চোখ রেখে বললেন, হ্যাঁ, আমি অভিশাপ, আর এই অভিশাপে তুই অভিশপ্ত হবি সারা জীবন ধরে। ওনার করা কাজগুলো আমার চোখের সামনে ভাসতে থাকে। আমি ওনার গাল থেকে হাত সরিয়ে নেই আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলি, ছাড়ুন আপনি আমায়। আপনার ছোঁয়া আমার জন্য কলঙ্কের। আপনি একটা কলঙ্ক, আপনি একটা খুনি। উনি নেশাক্ত কণ্ঠে বললেন, আমি কলঙ্ক, আর আমার সব কলঙ্কে শুধু তুই কলঙ্কিত হবি, শুধু তুই। এই বলে উনি উঠে যান। আমি যখন উঠতে যাব তখনই উনি আমায় আচমকা কোলে তুলে নেন। কি হলো এটা বোঝার আগেই উনি আমায় বেডে নিয়ে শুইয়ে দেন আর বলেন, চুপচাপ ঘুমা। তারপর নিজে আমার জায়নামাজ গুছিয়ে রেখে দেন। একটা ট্রাউজার আর টি শার্ট পরে নেন আর তারপর লাইট অফ করে বেডে আসেন। আর আমি বেডের এক কোণে শুয়ে আছি ব্ল্যাঙ্কেট জড়িয়ে। উনি এসে নিজের বালিশে মাথা রাখেন, তারপর এক টানে আমার ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেন। এতে আমি চিৎকার করে উঠি আর বলি, কি করছেন কি? আর কিছু বলার আগেই উনি আমায় এক টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে দেন এক প্রকার। ছি, কি বাজে কাজ! এতে আমার আত্মা অবধি বেরিয়ে আসছে। এই শেষ, আজকে রাতে আমি মরে যাব, আর বাঁচব না। তখনই আবারও দুজনের ওপর ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে নেন। আমি উঠতে গেলে উনি বললেন, চুপচাপ শুয়ে থাক। একটু যদি নড়াচড়া করবি তো পরপর স্টেপ ফিল আপ করবো। আমি থতমত খেয়ে বলি, কিসের স্টেপ? উনি ঠোঁটে কামড়ে উত্তর দেন ফিসফিসিয়ে, একটা ছোট্ট সোনামনে আনার জন্য যে যে স্টেপ ফিল আপ করা লাগে সেই স্টেপ। আমার কাঁপা শুরু হয়ে যায়। আজ মনে হয় আমি কাঁপতে কাঁপতেই মরে যাব। উনি আমায় এত কাঁপতে দেখে আরো শক্ত করে নিজের ডান হাত দিয়ে আমার কোমর জড়িয়ে বললেন, এত কাঁপিস না, তোর সাথে প্ল্যান এখন শুরু করছি না আমি। তখনই উনি নিজের ফোন নেন আর ফোনে কি বের করতে থাকেন। আমার মাথা যেহেতু উনি ওনার বুকের সাইডে চেপে ধরে আছেন, তাই স্পষ্ট আমি দেখতে পাচ্ছি ওনার ফোনের স্ক্রিন। তখনই উনি ভিডিও ফাইলে ঢুকে একটা ভিডিও আনেন। এটা দেখে তো আমার জবান নষ্ট হওয়ার উপক্রম। একটা ইংলিশ মুভি হয়তো হবে, সঠিক জানি না, এইসব তো দেখি না। এই ভিডিওতে কিছু আপত্তিকর রোম্যান্স আর এগুলো উনি দেখছেন। ছি, নাওজবিল্লা। আমি রাগী কণ্ঠে বলি, ছি, এসব কি? ছাড়ুন আমায়, সরান এসব। তখন উনি আমায় বললেন, ও রিল্যাক্স, শোন, আমি তোর সাথে এটা দেখছি, তোর সাথে এটা করছি না। আপনি আপনার ঠোঁট কাটা কথা বন্ধ করুন, ছাড়ুন আমায়। উনি আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরে বলেন, এগুলো দেখে এক্সপিরিয়েন্স নেই, কাল থেকে তোর তো এগুলো বেসিক্যালি আমার সাথে করতে হবে। এই কথাগুলো শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে। আমি সাহস করে ওনার ফোন একটানে ওনার থেকে নিয়ে অন্যদিকে রেখে দেই। এখনই এর জন্য আমার উপর হয়তো বোমা ফাটাবে। উনি রাগ একটুও দেখান না, কিন্তু ঠিকই ইবলিশগিরি করেন। আমায় নিজের বালিশে শুয়ে আমার গলায় মুখ বুজে আমায় জড়িয়ে ধরে শুয়ে থাকেন আর মিনমিন করে বলেন, নড়াচড়া করলে খবর আছে। কি হলো তোর আবার? একটু থেকে যা, আরেকটু। আরে তুই উঠলি কখন? নামাজ পড়া নিয়ে এত চিন্তা? তুই আগে পড়, আমি উঠছি। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস কেন? ঠিক আছে, তুই যা, আমি অজু করে আসছি। বাহ, ফোন দিতে ভালোই করেছিস। এই যে আমার তেলাওয়াত শোনাবি না বলে আজ কোরআন নিয়ে বসলি না, আর তেলাওয়াত করলিও না। তুই করছিস? অবশ্যই করতে হবে, এটা তোর দায়িত্ব, আমার তেলাওয়াত শোনানো, যেটা তোকে আমি কাল দিয়েছি। তো এখন চুপচাপ ওই চেয়ারে বসে আমার তেলাওয়াত শোনাবি, চল। এত স্নিগ্ধ অধর দিয়ে এত খারাপ কথা বলতে নেই, নয় দিয়ে অধরে ক্ষত হয়ে যাবে। চল শুরু করো।
যদি আর একটা বার তোর গলা কাঁপে মামা তো তোর অবস্থা আমি- এর মতো হবে। আয়াজ আরে মামা আর এতক্ষণ মামি ধরে চলে চুপচাপ এসেছে। বসেছিল। বাহ, নুরির তোদের বাবা আবু দুজন বকরের মিলে সাথে বলেছে তার মা। বাবার এর জন্য তো দরজা তোমাকে খোলা দেওয়া আছে। ছিল। কি রে পেতনি, আয়াজের বাবা ভার্সিটি যাবি হঠাৎ নাকি? এটা কি করে হয়? আজও উঠে রোম্যান্স লিফটে তোমার করছিস। যেতে আয়াজও ওঠার জন্য এইটুকুই প্রস্তুতি হারিয়ে নিতেই গেলে চলবে? আচ্ছা, পেছন থেকে সারা সারা নুরির জীবন বাবা যে তাকে তুমি আমাদের থামিয়ে সাথে দিয়ে বড় কষ্ট বললেন, নিতে হবে। তুই কি আয়াজ জানিস বলছিলাম তো। আজ ছেলের প্রেজেন্টেশন এক জমা আমার দিতে হাতে কথা হবে? হাতে দিয়ে শোনা ফিরল। হ্যাঁ, সেখান মজা থেকে চোখে কথা করছি। ছিল বলছে না। এক গাড়ি রাশ জমা দিতে ব্যথা হবে। আর অভিমানের তুই ছায়া। প্রস্তুত স্পর্শ কিনা করবে। সেটা এই তো তার আর চুলের যাচাই করতে আঘাতে আসলাম। যেন তুই প্রস্তুত নুরির হয়ে বাবা যা। এই জন্যই আরো তো নত বলি। এটা হয়ে গেলেন। শুরুতে আসলে এই ছোট্ট ট্রেলার ছিল। পেরিনি, তবে আস্তে চল করে যদিও উঠে যেতে চাই রেডি দাঁড়ালেন। হ। যেতে দাও। চোখে মুখে আমার ভাইয়া অপরাধীর তো তুই ছাপ। কেন যেতে চাইছিস? ধীরে ধীরে বললেন, তোর খবরদার শান্তির আয়াজের দায়িত্ব মুখ নিতে থেকে আর কিছু সেই বলবি আমার তাচ্ছিল্যের তো হাসি কাজ ফুটে ডিস্টার্ব উঠল। করা। আমি কি করে? তার ঠিকই কণ্ঠ বলেছিস। কোথাও যাচ্ছিস না। ব্যথা মাখা আমরা আমি জানি কি বলবো? দুইটাই পেতনি। তুই বুঝলি? আর তুই পেতনিদের পাগল হবি মধ্যে বা ছাগল নুরির হবি। বাবা একজন মাথা নিচু ভাই করে আর তুই আজ একজন গেলেন। কোথাও জামাই। যাবি না, এটাই ফাইনাল। আয়াজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে এখন সকালে এখানে তোর প্রতিক্রিয়া কি লুকানো শেষ হয়ে কষ্ট গেছে? সামনে বলল। আরেকটা দিব? এখন এখানে নাকি আমার তাকালে কথা মতো চলবে? বিষয়টা আয়াজের পড়ে বাবা যেতে পারে। ফিরে এলেন। ওহো ভাবি নুরির যান, বাজারে সবাই আপনার এক হাতে মুহূর্তে মেহেদি তাকিয়ে কেন? গেল। বিশেষ করে আবার আপনাকে আয়াজ নাড়িয়ে। বিয়ে আর কিছু হলো না নাকি বলে আমার আলহামদুলিল্লাহ।